আমার মেদিনীপুর দরবার শরীফের পীর ভাই এবং বোন সকলকে রইল প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি الطيبين الطاهرين المعصومين أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وبلغنا رسوله النبي أمين الرحيم الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার আপা মৌলা আমার ভগবান যিনি মেদিনীপুর খানকা শরীফের বড় হজরত পাকে রাখতে জিয়ার নূরের নজর শরীফ মঙ্গলপুর কলকাতা 6 নম্বর দরবার শরীফে বা ভারত বাংলাদেশ বাইরে যেখানে আমাদের খানকা রয়েছে সবই জায়গায় যিনি সাজ্জাদ হোসেন ভারপ্রাপ্ত ইবনে নূর আলী ইবনে আলী ইবনে গৌস ইবনে গৌস হযরত সৈয়দিনা মাওলানা কুতুবানা मंचना शैखना मुर्शिदना हजरत सैयद शाह यूसुफ अली अल-कादरी अल-हसानी वल-हुसैनी अल-बगदादी अल-मेदिनीपुरी और वर्तमान যিনি সমস্ত ওলিদের শিরোমণি, যিনি বেলায়েতের ভান্ডার, যিনি ওলিদের বেলায়েত বন্টনকারী ছোট হুজুর পাক কিবলা ও কাবা ও পর্দা আপনার আমার যিনি জামানার গৌস, যিনি আপনার আমার রাহবার ছিলেন हज़रत सैयदना सैयद शाह रशीद अली अल-कादरी अल-हसानी अल-बगदादी अला नबीना बखीर अलैहिस्सलातु वस्सलाम पाके रौजा पाके এবং বর্তমান ছোট হুজুর ও শাহজালাল হুজুর পাকে পাক চরণে বা কবরে হাজার কোটি লাখ কোটি সাজদা তাজিম চুল কদম ও সিনারায় এবং
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজাদায়ে হুসাইন মুহাজ্জম পাকে জাহান্নাম শরীফে একত্রিতভাবে আমরা উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর সকলে মিলে মহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার তথা বিশ্বের আকায় নিয়ামত, আকায় নামদার, মাদানী তাজদার, মুরব্বী প্রেমের ছবি আমিনাল্লাহ, মরুকুলার মদিনার হিলাল, আলী কমলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাকের প্রতি, আলে নবী আলে রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে আমার সাথে সাথে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আযজা ওয়া জাল্লা ফারজিহি আলা সালাতি আলা মুহাম্মদ। মাগরিবের নামাজের পর থেকে তাকবীরে কাদিয়া, রাজ্জাকিয়া, মুস্তাশফিয়া, রশিদিয়া, সিলসিলাতুন নবী, নওহাপাক, জওয়ানপাক এবং এরপরে মালিক পাকের হুকুম মোতাবিক যদি আমার সামানার বড় বর্তমান বাবা যদি দয়া করে কিছু করার ক্ষমতা দেবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ আল কোরআন থেকে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। 25 পারা সূরা শূরা 23 নম্বর আয়াত। 25 পারা সূরা আশ-শুরা 23 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আপনারা প্রত্যেক সাহাবায়ে কেরাম আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে উপস্থিত হলেন। রাসূল পাকের দরবারে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাক চরণে আমাদের আব্বা আম্মা কুরবান হয়ে যায়। আল্লাহর নবীকে বলছেন, হুজুর, আপনার হুকুম মোতাবেক আপনার ওসিলায় আমরা নামাজ পড়ি, পাঞ্জেবেলা আমরা নামাজ আদায় করছি। আপনার ওসিলায় আল্লাহ পাকের দেওয়া 30টি পারা কোরআন কি 30টি পারা কোরআন পেয়েছি, আমরা মনোযোগ দিয়ে পড়ি। আপনার হুকুম, আপনার ওসিলায় নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আমরা পেয়েছি। যখন আমরা কিছু পেয়েছি, এর জন্য আপনাকে আমাদেরকে কি হাদিয়া লাগবে? আমরা যেমন দেখবেন কর্ম করতে যাই, বিভিন্ন কাজের মানুষ আছে। কেউ চাকরি করে, কেউ মসজিদের ইমাম সাহেব, কেউ মাদ্রাসা টিচার, কেউ ধরুন প্রাইভেট পড়ায়, কেউ কাপড় থেকে, বিভিন্ন কাজের মানুষ। তো আমরা কর্মরত মানুষ, আমরা কর্ম করি। কেউ মাসিক মাইনে পাই, কেউ সাপ্তাহিক, কেউ রোজানা। আমরা কাজ করলে তার মজুরি পাই, তাই তো?
तो আপনার নবী তারপরে সাহাবায়ে রিদওয়ান বলছেন হুজুর করে এর বদলা আমাদেরকে কি দিতে হবে? আপনি যেটা চাইবেন আমরা দেব। তো আল্লাহ পাকের নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার রাসূলকে আয়াতে মুকাদ্দাসা করলেন, অবতীর্ণ করলেন। কি বললেন? বল হে রাসূল আপনি বলে দিন আসআলুকুম আলাইহি আজরান, আপনার উম্মতকে আমি যা দিয়েছি আল্লাহ আপনার ওসিলায় আজরান মানে আমি এর বদলা নিব না। আর কি ইল্লাল মুআদ্দাদা ফিল কুরবা, সে ব্যক্তিরা যেন আমার নিকটবর্তী আমার কাছের মানুষ তাদেরকে যেন তারা ভালোবাসে। আমি যা দিয়েছি আল্লাহ এরা যদি এদের প্রতি মহব্বত করে আমার কাছের মানুষকে, তো সমস্ত তার জবাব বদলা এখানে সমান হয়ে যাবে। ইয়ানি তার বদলা লাগবে না এদেরকে ভালোবাসা। তো ওই সময় হযরতে সাইয়্যিদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি জিজ্ঞাসা করতেন ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজাম্মিল কবির তৃতীয় খণ্ড, আমি কোরআনের তাফসীরটা দিচ্ছি তার কিতাবের নাম আল মুজাম্মিল কবির ইমাম তাবরানী তৃতীয় খণ্ড 47 পৃষ্ঠা হাদিস নাম্বার 2641। 2 নম্বর ইমাম তাবরানী আবার বলতেন আল মুজাম্মিল কবির 11 খণ্ড 444 হাদিস নাম্বার 12259। 3 নম্বর হাইসামি ইমামে হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাজমুউল জাওয়াইদ 7 খণ্ড পৃষ্ঠা নাম্বার 103। আল্লামা জালালউদ্দিন সিউতি ইনি একজন বিখ্যাত ইমাম, ইনি একজন বিখ্যাত ইমাম এবং বিখ্যাত মুহাদ্দিস। জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে যতটা মাযহাব আছে, যতটা মাযহাব ৭৩ মাযহাবে মানুষ তাকে শ্রদ্ধা করে এবং মানে। তার যেটা তাফসীরে দুর্গে মানুষ মানসুব 13 খণ্ড 149 হাদিস নাম্বার 150। কি বলছেন? আন ইবনে আব্বাস, হযরত সাইয়্যিদিনা ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে ক্বালা লাম্মা নাযালতু হাযিহি আয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত পাক নাযিল হয়েছে তাদের জন্য যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাদা ফিল কুরবা। নবী আপনি যে বললেন আল্লাহ বলেছে তাদের প্রতি মহব্বত, তো আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাদের প্রতি মহব্বত করলে নামাজ আমরা পেয়েছি বদলা হয়ে যাবে, যাদের প্রতি ভালোবাসলে আমরা রোজা পেয়েছি এর বদলা হয়ে যাবে, যাদেরকে ভালোবাসলে আমরা যাকাত পেয়েছি এর বদলা হয়ে যাবে। তো নবী সে লোককে এবং তিনি আবার প্রশ্ন করেছিলেন, কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ মান ক্বালাবাতিকা হাউলাইল্লাযিনা আযাবাত আলাইনা মুআদ্দাতুহুম, ইয়া রাসূলুল্লাহ তাদের প্রতি আমাদের জন্য মুহাব্বত করা ওয়াজিব, মুহাব্বত করা ফরজ, মুহাব্বত করা ফরজে আইন। তো সে ব্যক্তি কে? তারা কে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন। তো নবী কি বলছেন? ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া আবনাহুমা। নবী কি বললেন? আলী, ফাতিমা, হাসান,
হুসাইন আলাইহিমুস সালাম। তাহলে কি বুঝতে পারলাম যে আয়াত যে আয়াত আমি তেলাওয়াত করলাম, যে আয়াতের মারফত বোঝা গেল যে আহলে বাইতের মধ্যে यानी আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন এই আয়াত সিরিফ এই চারজন নবীকে নিয়ে পাঁচজন, এই পাঁচজনের জন্য নাজিল হয়েছে। यानी এদের প্রতি মোহাব্বত করা, ভালোবাসা, এদের প্রতি প্রেম দেওয়া আপনার ফরজ বলা হয়েছে। কারণ এই কারণেই ফরজ যে তাদেরকে আমরা যদি ভালোবাসি তাহলে আমরা কি পাবো, যে আমরা আহলে বাইতকে যারা ভালোবাসবো, তো আহলে বাইতকে মোহাব্বত করলে কি পাবো, এদেরকে ভালোবাসতে হবে। আর নবী এই জন্য আল্লাহর নবী উনি গাদিনের ঘুমের মধ্যে নবী শুরু মানতুম তো মৌলাহু ফাহাদা আলিউল মাওলা এই শব্দ বলে থাকেননি, নবী এটাও বলেছিলেন ইয়া আইয়ুহান নাসু তারাকতু ফীকুম শাকালাইন। ইয়া আইয়ুহান নাস এখানে নবী পাক প্রত্যেক মানুষকে বলেছেন। এবারে বলুন নবী আমার প্রতিটা মানুষকে বলেছেন, যদি নবীর কথা কোনো মানুষ না মানে সে মুসলমান হবে? হবে? তাহলে নবী এই হাদিসটা কোথায় বলেছিলেন, কোন জায়গায় বলেছিলেন, ইনশাআল্লাহ আপনাদের দলিলটা দেখে বলতে হবে। এই নবী কোথায় বললেন ইয়া আইয়ুহান নাস তারাকতু ফীকুম শাকালাইন, কেন নবী এই কথাটা বললেন, কোন জায়গায় বলেছিলেন? আল্লাহর নবী নবী পাক সাহেবে রাওয়াত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা না এটা হাদিসের সাকলাইন বলা হয়। মুসলিম শরীফ আমাদের ইমাম কয়টা? চারজন ইমাম, पंजाबन पांच, इमाम चार, मजहब चार, हदीस छय, सियासतार मध्य मुस्लिम शरीफ हादीस যেটা প্রতিটা মাদ্রাসায় পড়া হয়। নবী পাক মুসলিম শরীফের মধ্যে হযরত সাইয়্যিদিনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন। কোথায় বর্ণনা করছেন? তিনি বলছেন নবী পাককে আমি দেখলাম, নবী একটি উঁচু জায়গার মধ্যে উঠলেন, ওঠার পর কিছু আল্লাহ পাকের হামদ এবং প্রশংসা করলেন, আল্লাহ পাকের হামদ করলেন, জিকির করলেন, প্রশংসা করলেন। তারপরে ওই সময় আমার নবী বলছেন যে আমার কাছে একজন ফেরেশতা মানুষ রূপে আসলো। কি করে আসলো? মানুষ রূপে। ফেরেশতা মানুষ রূপে আসলো। তো ওই সময় আল্লাহর নবীকে বলছেন, কি বলছেন ওই সময়? এবার কি বললেন যে আম্মা বাদ ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা বাশরুন ইয়াশকু আইয়াতুকুম রাসূল রাব্বি ফাআযিবতু আনা কারিকুম ফি সাকালাইন। নবী বলছেন আমার কাছে মানুষ রূপে ফেরেশতা আসলো আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য দুইটি ভারী বস্তু, সাকালাইন মানে ভারী, দুইটি ভারী জিনিস আল্লাহ দিয়েছেন। ভারী কি? এক হলো আল্লাহ কোরআন আর এক হলো আহলে বাইত। সাকালাইন ভারী বস্তু, তো ভারী বস্তুর মশলাটা বুঝুন। এই মৌলা আলী আর কোরআন কতটা ডিফারেন্স? আল্লাহর নবী একজন সাহাবী আলী আলাইহিস সালামকে বলছেন আকা মৌলা, নবীর মুখে শুনেছি সাকালাইন, সাকালাইন মানে ভারী, তো আহলে বাইত তো ভারী, কোরআনও ভারী। তো মৌলা আলীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ,
এ মাওলা আলী আপনি যদি এর মানেটা একটু বলে দিতেন, সুন্দর করে বুঝাইতেন তো আমার মাওলা আলী বলছেন যে সারা পৃথিবীকে আপনি একটা তারাজু আনবেন, সারা পৃথিবীকে এক জায়গায় রাখবেন আর কোরআনকে এক জায়গায় রাখবেন। কোনটা ভারী হবে? কোনটা ভারী হবে? কথা বলে কোনটা ভারী? কোরআন ভারী। মাওলা আলী বলছেন এবার কোরআনের পাকের মধ্যে 114টি সূরা আছে, 114টি সূরা কে একদিকে রাখো আর কোরআন পাকের শুরুতে আলহামদুলিল্লাহ সূরা আছে, একদিকে রাখো। কোনটা ভারী হবে? আলহামদুলিল্লাহ ভারী হবে। মাওলা আলী আবার বলছেন আলহামদুলিল্লাহকে একদিকে রাখো, বিসমিল্লাহকে একদিকে রাখো। মাওলা আলী বলছেন যে বিসমিল্লাহ ভারী হবে, উনি বলছেন বিসমিল্লাহকে একদিকে রাখো, বিসমিল্লাহ করে প্রথমে যে বা আছে বাকে একদিকে রাখো। মাওলা আলী বললেন ভারী হবে। তৃতীয় লাস্ট পয়েন্টে মাওলা আলী বলতেছেন যে শুনো সাহাবায়ে কেরাম, উম্মতে মুহাম্মাদি শুনো, সারা পৃথিবী এবং কোরআনের পাকে যে একদিকে রাখা হলো আর বিসমিল্লাহকে একদিকে রাখা হলো, পা ভারী হলো, কিন্তু পাকে একদিকে রাখো, পায়ের নুকটাকে একদিকে রাখো, ওই নুকটাটা ভারী হবে। মাওলা আলীকে বললেন হুজুর কি করে? কারণ মাওলা আলী বলতেছেন যে আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিমুন বাবুহা, yani নবী হলেন ইলমের সহজ, আলী হলো তার দরওয়াজা, নবী হলেন জ্ঞানের ভান্ডার, আলী হলো তার দরওয়াজা, নবী হলেন হিকমতের ভান্ডার, আলী হলো তার দরওয়াজা। মাওলা আলী বলে দিলেন, নবী ঘোষণা করছেন যেটা বাইরের নিচে নোকটা আছে সেটা হলো মাওলা আলী। কি বোঝা গেল যে আজকে আপনি আমি যে কোরআনটা পড়ি এটা খামোশ কোরআন। আর নবী মুস্তাফা পাক জবানে বলেছেন মাওলা আলী জিন্দা কোরআন, কি এই কারণে নবী বলে গেছেন যে পায়ের নিচে নুকতা ইয়ানি আছে, এই নুকতাটা হলো মাওলা আলী। ইয়ানি পৃথিবীতে আল্লাহর নবী বললেন যে কাল কিয়ামতের ময়দানে কোরআন ও আলী একসঙ্গে উঠবে। এবার নবী কি বলতেছেন? 2 নাম্বার কিতাব আল্লাহ, তোমরা আল্লাহর কোরআনকে ধরে রাখো। এবার পয়েন্টটা কথা বলি, কেউ কোরআন পড়েও জান্নাতে যাবে, কোরআন পড়েও কিসে যাবে? জাহান্নামে যাবে। জোরে বল ভাই না, অসুবিধা না, আমি আছি, বরং কোনো কারণ না। কোরআন পড়েও জান্নাত, কোরআন পড়েও জাহান্নাম। যেমন ধরুন প্রতিটা মুরব্বিরা জানে তর্জমাটা ফাবি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন বান্দারে আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো। আল্লাহ তোমাদের সবই নিয়ামত দিয়েছেন। যারা কোরআন পড়ে, পড়ার পর আহলে বাইতকে মানে না, তারা কোন পর্যায়ে? আর যারা কোরআনও ধরে আছে, আহলে বাইতকে ধরে আছে, তারা এক পর্যায়ে। কোরআন এবং আল্লাহ নবী কি বললেন যে আল্লাহ পাকের তরফ থেকে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আর কি বললেন ওখানে? আল্লাহ পাক একটি ভাষা 3 বার করে দিলেন, উযকুরুকুমুল্লাহু আহলে বাইতি, উযকুরুকুমুল্লাহু আহলে বাইতি, yani তোমরা আহলে বাইতে জিকির করো। তাহলে মাসলা হাল হলো যে কোরআন ধরে কেউ যদি মনে করে জান্নাতে যাব, কোরআন পড়ে যদি মনে করে জান্নাতে যাব, কখনো যেতে পারে না। কারণ কোরআনকে বুঝতে গেলে মাওলা আলীর কাছে যেতে হবে। যেমন একটা কথা বলি, রাসূলুল্লাহ রাসূলের পাক সাহেবে মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ইসলাম আর কোরআন আর আহলে বাইত এদের মধ্যে ডিফারেন্স জানান। তো আমার আকা নবী মুস্তাফা পাক জবানে বলেছেন, এটা প্রতিটা মাদ্রাসার সিলেবাসে পড়া হয় বুখারী শরীফ এর মধ্যে ফাযাইলে আহলে বাইতের বয়ানের মধ্যে বলা হয়েছে। আমার আকা নবী মুস্তাফা বলেছেন, নামাজকে যদি জানতে চাও তো কোরআনকে জিজ্ঞাসা করো, রোজাকে যদি জানতে চাও তো কোরআনকে জিজ্ঞাসা করো, হজের তারিকা যদি জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো, যাকাতের তরিকা যদি জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো, ইলমে দ্বীনকে যদি জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো, আর কোরআনকে যদি জানতে চাও তো আহলে বাইতের দামান ধরো। আর আহলে বাইতের তোমরা দামান যদি না ধরো কোরআন বুঝতে পারবে না। আহলে বাইত থাকা প্রয়োজন। আহলে বাইত না থাকলে আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? কোনদিন ঈমান থাকবে না। তাহলে আহলে বাইতের দামান ধরে আমরা কি করব? আর আহলে বাইতের যারা দামান ধরেনি, আহলে বাইত থেকে যারা একদম দূরে আছে, আহলে বাইতের মর্যাদা করে না, আর আহলে বাইতের যারা মহব্বত করে, আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আহলে বাইতকে ভালোবাসি, আহলে রাসূলকে ভালোবাসি, পাক পয়গম্বরকে ভালোবাসি, আমরা কি করব? আল্লাহর নবী বলেন, আন আলী ইবনে আবি তালিব قال ان رسول الله صلى الله عليه وسلم اخذت بأبي حسن والحسين فقال من احبني واحب اباني وابناهما। আল্লাহর নবী বর্ণনা করছেন, মাওলা আলী ঘোষণা দিচ্ছেন, এই হাদিসের রাবিতে মাওলা আলী আলাইহিস সালাম কোন কিতাবের মধ্যে আছে? এখনকার মুল্লারা বলছে আহলে বাইত বলতে কিছু নাই, আহলে রাসূল বলতে কিছু নাই। এটাও কিতাবের নাম বলছি, তিরমিজি শরীফ প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, দেওবন্দ হোক, সুন্নি হোক, বারেলভি হোক, নামজাবি হোক, কাদিয়ানি হোক, যে কোনো মাযহাবের মাদ্রাসা হোক, তিরমিজি শরীফ প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। আল জামিউস সহিহ আউয়ালুন মুনাফিক এর বর্ণনায় দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 115, ইমাম আহমদ বিন হাম্বল একজন ইমাম, আল মুসনাদ এক খণ্ড 77 পৃষ্ঠা হাদিস নাম্বার 576, এবং আহমদ বিন হাম্বল ফাজাইলুস সাহাবার মধ্যে বর্ণনা করছেন দ্বিতীয় খণ্ড 693 পৃষ্ঠা হাদিস নাম্বার 1185। তিনি বর্ণনা করছেন, মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, নবী পাককে জিজ্ঞাসা করলেন, আন্না রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা এদের সঙ্গে কাকে ভালোবাসলে আমরা কোথায় যাব? তো আল্লাহর নবী বলেন, আখাযু বিআবি হাসান ওয়াল হুসাইন, যদি তোমরা কেউ হাসান ও হুসাইনকে ভালোবাসো, ফাকাল মান আহাব্বানি আহাব্বা, সে যদি তোমরা দুজনকে ভালোবাসো, ওয়া আবনাহুমা, তার বাবা মাওলা আলী, তার মা খাতুনে জান্নাতে আতহার আলাইহিস সালামের এই চারজনকে যদি ভালোবাসো, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে ভালোবাসলে আমরা কি পাবো? তো আল্লাহর নবী বলেন, কানা মাইয়া ফিত দারাজাতি ইয়াউমাল কিয়ামাত, নবী পাক বলেন, আমি বলে গেলাম যে আমরা হাসানকে ভালোবাসলো, হুসাইনকে ভালোবাসলো, আলীকে ভালোবাসলো, ফাতেমাকে ভালোবাসলো, ইয়ানি আল্লাহর নবী বলেন, এই চারজনকে যারা মহব্বত করলো, প্রেম দিল, অন্তর থেকে ভালোবাসলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আমার সাথে জান্নাতে যাবে। আরে আহলে বাইতের সঙ্গে মহব্বত কি মজা আছে না? ফায়দা আছে না? বেফায়দা বলে আপনি আমি নামাজের মধ্যে দরুদ পড়ি, নামাজের মধ্যে দরুদ পড়ি আমরা মহব্বতে, তাই তো? নামাজের মধ্যে দরুদ কি করি? মহব্বতে। হ্যাঁ, নামাজের মধ্যে আমরা দরুদ পড়ি মহব্বতে, আর নামাজে দরুদ না পড়লে নামাজ, কোরআন পড়লেও নামাজ হচ্ছে না। তাহলে আমি 30 পারা কোরআন পড়লাম, নামাজ হলো না, কিন্তু
বাইয়াতকে মোহাব্বত না করলে নামাজ মুকাম্মাল হবে না। আর যারা বুঝলেন আহলে বাইয়াত থেকে দূরে, নবীর ঘরানা থেকে দূরে, বন্ধুত্ব থেকে দূরে, ফাতিমা সাহাব থেকে দূরে, নামাজে তারা দৌলত করে তারা খেলাই করে না বলে দেখি নামাজ হবে এমনি করে নামাজ হবে না। এটা খেলা, তাহলে খেলায় কাজ করা খুব ভালো না। মোহাম্মতে যেটা করবে সেটা অতি উত্তম। নবী বললেন যে ব্যক্তি আমার সঙ্গে মোহাম্মত করলো আর ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এবার দেখুন আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যখন 1 জানুয়ারি আসে তখন আমরা পিকনিক মানাই, মানাই না? আপনাদের জন্য একটা পিকনিকে চলে গেছে। আল্লাহ নবী বলেছেন যারা আমরা আহলে বাইতকে মানে তারা কাল কিয়ামতের ময়দানে পিকনিক মানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিকনিক মানাবে দলিল কথা। তাবরানী শরীফ আল-মুজাম্মিল কবির খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 41 হাদিস নম্বর 3036 ইবনে আসাকির তারিখে মিশকে আল-দামিশ 13 খণ্ড পৃষ্ঠা নম্বর 227 ইমামে হাইসামি তার কিতাব মাজমুউদ জাওয়াইদ খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 178 এই কিতাবের মধ্যে বলছেন আন আলী আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী কালামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত উনি বলছেন নবীর মুখে আমি শুনেছি আনা ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মাস্তামুনা ওয়া মান আহাব্বানা yani মাওলানা আলী বলছেন নবীর মুখে শুনেছি কোন উম্মত যদি আমার ফাতিমা হাসান ও হুসাইনকে মাস্তামুনা ওয়া মান আহাব্বানা এদেরকে ভালোবাসে ইয়াউমুল কিয়ামতে সে ব্যক্তি মাওলানা আলী কিয়ামতে কি করবে জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি জানেন। নবী বলছেন নাকুলু নুশারু হাত্তা ইয়াফরাকু বাইনাল ইবাদ yani ওই ব্যক্তি আল্লাহর নবী বলছে যে ৭৩টা ফিরকা হবে, ৭২টা হাই নফসি করবে। আর যারা আহলে বাইতের গোলাম হয়ে আছে তারা কি করবে? ওই সময় কিয়ামতের দিন আল্লাহর নবী বলবেন যে আল্লাহ পাকের হুকুম আছে যে নবী এরা ছিল আমার হুসাইনের গোলাম, হাসানের গোলাম, বন্ধুত্বের গোলাম, আহলে বাইতের গোলাম, 12 ইমামের গোলাম, 14 মাসুমের গোলাম। এই গোলামদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতি খাবার দেওয়া হয়েছে। তাদেরকে প্রত্যেকটাই তারা যেন নবীদের সাথে বসে খাবার ভক্ষণ করে দেবে। তাহলে চিন্তা করো যে আহলে বাইতের মোহাব্বত করা উচিত। আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করবেন কিয়ামতে আপনি আহলে বাইতের সঙ্গে থাকবেন। আর যার মধ্যে আহলে বাইত নাই, যার মধ্যে আহলে নবী নাই, যার মধ্যে আওলাদে রাসূল নাই, আজকে পৃথিবীর আমি সমস্ত মানুষকে বলতে চাই যে আজকে নবীর পাক থেকে নিয়ে মাওলানা আলী থেকে নিয়ে যেমন কোরআন শরীফে একটি আয়াত আছে দেখবেন আপনার কোরআনের পাক সূরা রহমানের মধ্যে বলা হয়েছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইন দুই নদীর পানি আছে। মসকাটা শুনবে তাহলে বুঝতে পারবেন মাওলানা আলী বেলায়েতের নূর আর মা খাতুনে জান্নাত নবুয়তের নূর। মাওলানা আলীকে যারা চতুর্থ খলিফা বলে তাদের মতন মিথ্যাবাদী, তাদের মতন কীট, তাদের মতন ঝুট্টাবাদী কেউ নাই। ঠিক ভারত মাওলানা আলী শের খোদা কে আল্লাহর নবী নিজেই বলেছেন মাওলানা আলী শের খোদাকে নবী পাক নিজেই
উদাহরণ কিতাব মাওলা আলীর জন্য নবী কি বলেছেন যখন কথা বেরিয়ে গেল? কি বলেছেন? حدثنا محمد ابن عبد الله بن نمير حدثنا ابي حدثنا عمر بن سعيد عن مسعود بن شعيبة عن ضعيفة بنت سمية قالت عائشة رأيت النبي صلى الله عليه وسلم وهو خاذ بيد علي وهو يقول هذا الصديق الأكبر وهذا خليفة من بعدي. এই হাদিসটা আছে মুসনাদে নাসাই শরীফ সিয়ার সিত্তা 5 নম্বর হাদিস, মিশরের পীর হাদিস নম্বর 5848 এর মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন নবীর পাক সাহাবায়ে কেরামের মজমুআতে মাওলা আলী হাতটাকে ধরতেন মসজিদ নববীর মধ্যে। সেখানে আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, হুযায়ফা ছিল, আব্বাস ছিল, সমস্ত সাহাবী ছিল। সেই জায়গার মধ্যে আমার আকা হাত দুখানা ধরে বলছে ওহুয়া হাদো বিআদি আলী, এই আলী তুমি আমার ভাই। ওহুয়া ইয়াকুলু তুমি আবার শুনো, তুমি হলে সিদ্দিক আকবর, ওহুয়া খলিফা মিন বাদি। এ মাওলা আলী যদি আমাল করে এই নবীর নবুয়তকে সামলাবার জন্য, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য তুমি আমাল করে আমার খলিফা হয়ে যাবে। কি বোঝা গেল? যে নবী মুস্তাফা বাহায়াতে বলে গেছে যে সিদ্দিক আকবর মাওলা আলী, প্রথম খলিফা মাওলা আলী। কিন্তু নবী মুস্তাফা কোরআনে পাক নিয়ে আসো, সূরা আল মাইদা দেখো, আকমালতু লাকুম দীনুকুম, यानी যে নবী মুস্তাফা আমার মাওলা আলী সে খোদা হায়দারে কাযযাব কামাত পয়গম্বর ফতেহ খৈবর ইয়াসুল্লাহ আলিউল্লাহ রাসূলুল্লাহ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম কে নবী পাক 1,24,000 সাহাবীর মজমায় বলেছিলেন আমি কি তোমাদের নফসের চাইতে প্রিয় নাই? বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অন্তরের চাইতে প্রিয়। আল্লাহর নবী বললেন আমি কে ছিলাম? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আমাদের নবী, আপনি হলেন নবীদের নবী, আপনি হলেন পয়গম্বরদের নবী, আপনি হলেন খোদাইয়াতের নবী। বলে শুনো আমার যতখানি পাওয়া, বলে হ্যাঁ, আমি আজ থেকে হযরত নবী পাক মাওলা আলীর হাতটাকে ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা, yani আমি যার মাওলা ছিলাম, yani আমি নবীদের মাওলা ছিলাম, ফেরেশতাদের মাওলা ছিলাম, আমি জান্নাতের মাওলা ছিলাম, আমি জিন্না ইনসান সমস্ত জিনিস খোদার সৃষ্টির সত্তার মাওলা ছিলাম। আজ থেকে সমস্ত মাওলা দায়িত্ব মাওলা আলীকে দিলাম। ওই সময় শুধু নবী বলে ক্ষান্ত হয়নি, ওই সময় আবু বকর ওমর চট্টগ্রাম থেকে দাঁড়িয়ে বলেছিলেন বাহ বাহ ইয়া ইবনে আবি তালিব মাওলাহু কুল্লু মুমিনিন ওয়াল মুমিনাত। বুদ্ধিয়ে বলেছিলেন হে মাওলা আলী তুমি আজকে শুধু সারা পৃথিবীর মাওলা আলী নয়, তুমি আবু বকর সমস্ত সাহাবা মুমিন মুমিনাতের মাওলা। তাহলে বলুন, তাহলে তাদের তুমি যারা নবীকে মাওলা বলে মানলো, আর নবী চলে যাওয়ার পর তাকে মাওলা বলে যদি অস্বীকার করে, তাকে সিদ্দিক আকবর বলে যদি অস্বীকার করে, তাকে ফারুক আজম বলে যদি অস্বীকার করে, তাহলে এগুলো মুনাফিক না মুসলমান? বলুন মাওলা আলী অস্বীকারী, নবী থাকাকালী নবী বলে গেল, তারা বুক মিলিয়ে স্বীকার করলো যে আপনি আমাদেরও মাওলা, সাহাবীদের মাওলা, সমস্ত মুমিনদের মাওলা। আর কি নবী বলে গেছেন আল্লাহ নবী বলে গেছেন এই সমস্ত জিনিসের সমগ্র মাওলা। তারপরে যদি আমরা পরে স্বীকার করি সে মুসলমান হতে পারে না।
এবার আসুন 2 নম্বর। এবার দুই একটা আলোচনাকে হাদিস শোনাই যে আহলে বাইতের সঙ্গে যদি কোনো ব্যক্তি দুশমনি করে, আহলে বাইতের সঙ্গে দোষ করে, এটা তাবরানী শরীফ আল মাজমুউল কাবীর চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 212 হাদিস নম্বর 4002, মাজমুউল জাওয়াইদ 7 খণ্ড পৃষ্ঠা নম্বর 172, তারিখে জুলজানি পৃষ্ঠা নম্বর 369, সাহেবী মিজানুল ইস্তেদলাল খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 71, হযরতে জাবির আনসারী ওয়ালা হাবুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসমাতু ওয়া হুয়া ইয়াকুলু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা জাবির বিন আব্দুল্লাহ আনসারী বর্ণনা করছেন, উনি বলছেন রাসূলুল্লাহ খুতবা মুবারক দিচ্ছেন, কি বলছেন? ফাসমাতু ইয়াকুলু, সেখানে আমি নিজে শুনেছিলাম, উপস্থিত ছিলাম। কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, আরে নবী শুধু সাহাবী নয়, সকলকে সমগ্র করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এই লোগো, মান আবগাদানা আহলুল বাইতি আশারাতুল্লাহ ইয়াউমাল কিয়ামাত ইয়াকুলু ফাকুলতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনসামা ওয়াসাল্লি ক্বালা ইসাম্মা, আইমানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার আহলে বাইতের সঙ্গে দুশমনি করে, আহলে বাইতের সঙ্গে বুঝ করে, তো জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে নামাজ আছে, তার কাছে রোজার নেকি আছে, তার কাছে হজের নেকি আছে, যাকাতের নেকি আছে, সাদকার নেকি আছে, ফিতরার নেকি আছে, সমস্ত নেক কাজ করেছে, কিন্তু ওই ব্যক্তির অন্তরে আহলে বাইতের মুহাব্বত নাই, বুগজ আছে, তো সেই ব্যক্তির অবস্থা কি হবে? নামাজের নেকি কোথায় যাবে? রোজার নেকি কোথায় যাবে? হজের নেকি কোথায় যাবে? যাকাতের নেকি কোথায় যাবে? সাদকার নেকি কোথায় যাবে? নবী পাক বলেন, ওই ব্যক্তির হাসর হবে ইহুদির সঙ্গে। তার সঙ্গে নাউযুবিল্লাহ। নামাজ কাজে লাগলো, এ মোল্লা তুমি নামাজ নিয়ে রাখাও, আরে নামাজ কার জন্য পেয়েছো? নামাজ কার জন্য পেয়েছো? রোজা কার জন্য? যাকাত কার জন্য? আজকে কার জন্য? খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমা বলছেন, নামাজ হুসেন, রোজা হুসেন, যাকাত হুসেন, সাদকা হুসেন, ফিতরা হুসেন, কুরআন হুসেন, কাবা হুসেন, বাতিলের সামনে রুখে তারা হুসেন, ইসলামের মধ্যে আশ্রয় দাতা হুসেন, তলেমাকে জীবন দাতা হুসেন, কোরআন বাঁচানে वाला হুসেন, দ্বীনে মুহাম্মদকে বাঁচিয়েছেন, গর্দান দিয়েছেন ইমামে হুসেন, তারই নাম হলো নামাজ। লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক 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 ইয়া হুসেন। তাহলে কি বুঝা গেল? যে নামাজকে নিয়ে পরিবার করো, আরে যে নামাজ ইমামে হুসেন চিন্তা করেছেন, যে রোজা ইমামে হুসেন চিন্তা করেছেন, যে যাকাত ইমামে হুসেন চিন্তা করেছেন, যে সাদকা ইমামে হুসেন চিন্তা করেছেন, আর আসল যদি নামাজ বলেন তো ইমামে হুসেন, কারণ দাদা বলছেন শাহ আস্ত হুসেন, শাহ মানে বাদশাহ, এ বাদশাহ হুসেন, বীর আস্ত হুসেন, এ হুসেন তুমি ধর্ম, তুমি ধর্ম, তানহা আস্ত হুসেন, তোমার কাছে ধর্ম আশ্রয় দিয়েছে, কার কাছে? হুসাইনের কাছে। বীর তানহা আস্ত হুসেন, আরে হুসেন তোমার কাছে ইসলাম ধর্ম আশ্রয় নিয়েছে, আর তুমি ইয়াজিদের হাতে হাতটা উনি মাথা দিলে কালেমার স্তম্ভন
কালেমাকে তুমি ঠান্ডাকে উঁচু করে দিলে। ইমামে হুসাইন তুমি ইসলামের সর্বপ্রথম গুরু। আজকে এবার আসুন, আল্লাহ নবী আরেকটি হাদিসে পাক বলছেন, নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি আমি ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان رجلا صف بين الركن والمقام سلم ثم لقي الله وهو مغضب اهل بيت محمد دخل النار। কিতাবের নাম আল মুস্তাদরাকুল হাকিম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 174, হাদিস নম্বর 4775, দ্বিতীয় মুহিব্বে তাবরানী মাখারিজুল কুব্বা, পৃষ্ঠা নম্বর 51, আল মারিফাতুল ওয়াজ তারিখ, তৃতীয় কিতাব, প্রথম খণ্ড, 505 পৃষ্ঠা। আল্লামা হাকিম হাদিস শরীফটা একদম মুসলিম শরীফ থেকে নিয়ে বলেছেন সহিহ সনদ। কি বলেছেন? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি, হযরত ইবনে আব্বাস বলছেন, নবী গো, কোন ব্যক্তি যদি আন্না রাজুল সাফ বাইনা রুকনি, यानी কাবা শরীফের রুকুনকে ধরে মাকাম ইব্রাহিমে বসে মুসল্লি নামাজ পড়ে, আসসালাত এবং কিয়াম করে, সুম্মা লাকিয়াল্লাহু মুকিমুন, আর ওই ব্যক্তি কি কোথায় যাবে? আল্লাহর নবী দয়াল নবী বলেন, ওহুয়া মুতাব্বাকুল্লাহ আহলি বাইতি মুহাম্মাদান দাখালান নার। বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনো, ওই ব্যক্তি মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ে, ওই ব্যক্তি রুকনে কাবাকে নিয়ে নামাজ পড়ে, হাজারে আসওয়াদকে মুখে লাগিয়ে চুপতে চুপতে যদি মারা যায়, আর অন্তরে যদি আহলে বাইতের বুঝ থাকে, আহলে বাইতের আলীর প্রতি যদি দুশমনী থাকে, হাসানের প্রতি যদি দুশমনী থাকে, হুসাইনের প্রতি যদি দুশমনী থাকে, জাইনাল আবেদিনের প্রতি যদি দুশমনী থাকে, ইমামে বাকিরের প্রতি দুশমনী থাকে, ইমামে জাফরের প্রতি দুশমনী থাকে, ইমামে নাকির প্রতি যদি দুশমনী থাকে, ইমামে তাকির প্রতি যদি দুশমনী থাকে, ইমামে হাসান আসকারীর প্রতি যদি দুশমনী থাকে, ইমামে হাসান মুসান্নার প্রতি দুশমনী থাকে, 14 মাসুমের প্রতি যদি দুশমনী থাকে, গৌসে আজমের প্রতি যদি দুশমনী থাকে, আব্দুল রাজ্জাকের পাকের প্রতি যদি দুশমনী থাকে, গৌসে সানি পাকের প্রতি যদি দুশমনী থাকে, কুতুবে রব্বানি পাকের প্রতি যদি দুশমনী থাকে, কুতুবে বাড়ির প্রতি যদি দুশমনী থাকে, আলা হুসেনের প্রতি যদি ওই মুসলমানের দুশমনী থাকে, মোটা পাকের উপরে যদি ওই দুশমনী থাকে, ওই ব্যক্তি পীর মুর্শিদের প্রতি যদি দুশমনী থাকে, যদি পর্দা হুজুরের প্রতি দুশমনী থাকে, এমনকি বড় হুজুরের প্রতি যদি ওই দুশমনী থাকে, এবং ছোট হুজুর পাকের প্রতি যদি দুশমনী থাকে, আপনার আমার আকাল আহমদ জামানাত গৌসে আজম ইয়াসুফ আলী আল কাদেরী প্রতি যদি দুশমনী থাকে, কারণ এদের কথা আহলে বাইতের, এরা হলো নবীর ঘরানা, আমার আকা মাওলা ইয়াসুফ আলী আল কাদেরী, ছোট হুজুর পাক, বড় হুজুর পাক, আলা হুজুর পাক, এরা প্রত্যেকেই আলীর নূর, ফাতেমার নূর, হাসান হুসাইনের নূর। এদের প্রতি যদি কেউ মেদিনীপুর দরবারে পীর মুর্শিদকে ঘৃণা করে, যদি ফাদর করে, সঙ্গে সঙ্গে ফিতনা খালান্না খালিদিনা ফিহা আবাদা আবাদা জাহান্নামা, তাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। আর বলতে কে? আরে নবীর পাকের ঔলাদ ইমামে হাসান ও হুসাইন থেকে, তাকুনে আতাহার থেকে, যে কোরআন বলছে, মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটি নবুয়তি আর বেলায়েতের নূর এক হয়ে গেল। মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, এর আসল আরবি কি হয়েছিল না কিছু? মারাদাল তাফসীর বলছে, মারাদাল বাহরাইনি মারাদাল বাহরাইনি আলিয়ুন ফাতিমাতুন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াফান আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর বলছেন, আলী ও ফাতিমার বিয়ে হলো, দুইটি নূর একত্র হলো, আর ওখান থেকে কি হলো? ইয়াখরুজু মিনহুমা নূর ওয়াল মারদান, দুইটি নূর ওয়াল মারদান, দুইটি মতিবাল হলো। নূর মধ্যে হাসান
মাঝখান বলতে হুসাইন, yani প্রত্যেক নবীদের সিলসিলা বেদার তরফ থেকে চলেছে, আর নবীর সিলসিলা বেদির তরফ থেকে, yani বুঝা গেল যে ইমামে হাসান ও হুসাইন নবীর আওলাদ, গৌসে আজমের সিলসিলা মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি, yani দুই সন্তান। আর এখান থেকে আমাদের বর্তমান যিনি সাজ্জাদান আছেন, তিনি বর্তমান হুজুর পাক কিবলা ও কাবা, তিনি গৌসে পাকের 23তম আওলাদ রাসূলুল্লাহ বা মাওলা আলী 36তম বংশধর। তাহলে বুঝা গেল আমার ইয়াসুফ আলাইহিস কাদেরী, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, মাওলা পাক, কুতবে বাড়ি পাক, কুতবে রব্বানি পাক, এরা প্রত্যেকেই হলো হাসান আওলাদ, হুসাইন আওলাদ, এরা প্রত্যেকেই আলে নবী। ছোট্ট করে দরুদ পাক করুন, আমি বক্তব্য দিতে গাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন যে আমরা মর্সিয়া করি, ফটোয়া দেয়, তাই না? কি কথা বলে, তাই না? তাই না? হ্যাঁ, মর্সিয়া আমরা কি বলে? বেদাত। কোরআন থেকে মর্সিয়া এবং হাদিস থেকে বলে, কোরআনে মর্সিয়া আছে, কেউ বলে দেখতে পাবো, এনে দিকেই মাসতে পারবে সব। যখন পারে যেখানে বলবে ইনশাআল্লাহ বলবে। তো আগে কোরআন পাঠে দেখুন মর্সিয়া আছে কি, তারপরে ইনশাআল্লাহ আমি হাদিসের দিকে যাব। আমি হাদিসে যাব। এরকম হযরতে ইউসুফ আলাইহিস সালাম লিখেছিলেন, আল্লাহ সূরা ইউসুফ 13 পারা আয়াত নাম্বার 84 লেখা আছে, ওয়াতাওয়াল্লা আনহুম ক্বালা ইয়া আসফা আলা ইউসুফ ওয়া কাফা আনহুম উজনি ফাহুয়া কাদিম, yani ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, উনি যখন গামসুদা হয়ে গেছিলেন, মানে হেরিয়ে গেছিলেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না, উনি তখন ছেলের জন্য কি করেছিলেন? আফসোস করেছিলেন। এবার একটা ফতোয়া দেয়, দেখবেন বারাইলার কিতাবের মধ্যে লিখেছে যদি কোনো মানুষ মারা যায় 3 দিন আফসোস করা সুন্নাহ, কথাটা বুঝবেন। আর কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, তখন গ্রামের কেউ কিংবা আত্মীয়র মধ্যে কেউ বুঝলেন, ইমাম সাহেবের কাছে গেলেন, বলে হুজুর আমার ছেলে মারা গেছে, তো আমার বৌমাকে কতদিন শোক পালন করতে হবে? ইমাম সাহেব উনি ফতোয়া দিবেন 4 মাস 10 দিন। কতদিন বললাম? মশলাগুলো নোট ফাইল করে রাখবেন। কতদিন? 4 মাস 10 দিন। আরে করে 3 দিন। তাহলে ওর স্বামী মারা গেছে, বিবির জন্য 4 মাস 10 দিন কোনখান বেড়াতে যেতে পাবে? মেয়েটা 4 মাস 10 দিন বাপের বাড়ি, মায়ের বাড়ি, খালার বাড়ি,
পরীক্ষা দেবে পারবে না, তাকে শ্বশুর বাড়িতে মুখ বুঝে থাকতে হবে। তাহলে ওই মেয়ের স্বামী চলে গেল, তার জন্য আফসোস করা মোল্লার লিখা ফতোয়া, 4 মাস আফসোস করা জায়েজ হয়ে গেল। তাই তো কেউ মারা গেল, পাড়ার লোক সান্ত্বনা দেওয়ার জন্য 3 মাস 3 দিন জায়েজ হয়ে গেল। কিন্তু আপনি আমি যখন ইমামে হুসাইনের নামে আফসোস করি, গম করি, তখন বলে এটা বিদআত। अरे मोल्ला तो जे हुसैन पाक नबी मुस्तफा जे हुसैन शहीद হয়নি, নবী আমার দুনিয়ায় থাকাকালীনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী একদিন হুজরা মোবারকায় ঢুকলেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা আমাকে কিছুক্ষণ ঘরের মধ্যে একলা থাকতে দাও। কি বললেন? একলা থাকতে দাও। এই হাদিসটা উম্মে সালমা থেকে বর্ণনা আছে। 2 জনে বলছেন, আমরা গেটের কাছে দাঁড়ালাম, নবী বললেন কেউ যেন না আসে। ইতিমধ্যে আমার ছোট ইমাম পাক সাইয়্যিদিনা ইমামে হুসাইন আলাইহিস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা সাইড থেকে ভিতরে চলে গেলেন। নবী যেমনই বসে আছেন, নবী পাকের কোল মুবারকে বসে গেলেন, কোল মুবারকে বসলেন। আল্লাহর নবী বললেন কি, আমার ইমামে হুসাইনকে বুকের মধ্যে নিয়ে নিলেন, মুখটাকে সামনে নিয়ে নিলেন, কদম পাক দুটোকে এইভাবে দিলেন। নবী এই সামনে করে যেমন আপনি আমি ছেলেকে আদর করি, ওইভাবে নবী আমার হুসাইনের পাককে নিয়ে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি কিছুক্ষণ পরে দেখতে পেলাম নবী আমার ঘরে বসে ফুটে ফুটে কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। আহলে সময় আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন উনি সঙ্গে সঙ্গে কদম পাক দুখানা বড় হলে হাঁটতে শুরু করলেন। উনি দেখছেন আমার রাসূলুল্লাহ ইমামে হুসাইনকে বুকে ভরে নিয়েছেন, কখনো পেছনিতে, কখনো গাল মুবারকে, কখনো ঠোঁট মুবারকে, কখনো গলা মুবারকে আমার নবী চুমা দিচ্ছেন আর কাঁদতেছেন। নবী বুঝতে পারলেন যে আয়েশা সিদ্দিকা এসেছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা জানো, বলে একটুক্ষণ পূর্বেই আমার কাছে একটি ফেরেশতা এসেছিল, যে ফেরেশতা জীবনে কোনোদিন আসমান থেকে নামেনি, যে ফেরেশতা আল্লাহর হুকুম ছাড়া অন্য কাজে যায়নি। ওই ফেরেশতা এসে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে আছেন, আমি কারবালা থেকে আসলাম, কারবালার মাটি লাল, আপনার উম্মত কালমা পড়নেওয়ালা মুসলমান বানি উমাইয়ার বংশ আপনার বেটা হুসাইনকে শহীদ করবে, কারবালার মাটি লাল হয়ে গেছে। হে আয়েশা সিদ্দিকা, যেমনই আমাকে মাটি দেখালো, আমি হুসাইনকে বুকে ভরে নিয়ে কান্না করতে লাগলাম। ইয়ানি বুঝা গেল ইমামে হুসাইন শহীদ হননি, হাসান বিস্পান করেনি, জাইনাল আবেদিন শহীদ হননি, তখন নাসর শহীদ হয়নি। 2 ইমাম পাক ছোট অবস্থায় নবী তাদেরকে নিয়ে খবর শুনেই নবী কান্না করেছিলেন। তাহলে নবী আমার ইমামে হুসাইনের জীবিত থাকাকালীনে সব মানিয়েছেন। আজকে আপনি আমি 10ই মুহররম 10 দিন ইমামে হুসাইনের নামে, হাসান পাকের নামে, বারা ইমামের নামে, 14 মাসুমের নামে, কারবালার শহীদদের নামে সব মানাই। এটা নবীর সুন্নাত। ওয়ালা তাহদিদু লিসুন্নাতি তাহদিলা। এই নবী আপনার সুন্নাতকে মাননেওয়ালা জান্নাতি উম্মতে মুহাম্মাদি, ये सुन्नतকে বাতিল করনেওয়ালা জাহান্নামী। नारा तकबीर, अल्लाहु अकबर, नारा तकबीर, अल्लाहु अकबर, नारा रिसालत, या रसूल अल्लाह, नारा रिसालत, या रसूल अल्लाह, नारा हैदरी, या अली, नारा हैदरी, या अली, या हुसैन, 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 या सय्यदी, या अब्बास, या सय्यदी, या अब्बास, या सय्यदी, या अब्बास।
নবী আমার পা হাইরাতে দুই ইমাম তাদেরকে নিয়ে নবী সব পালন করেছে। এই হাদিসকে যদি না মানে সমস্যা না বলুন, বিচারটা আপনারা দিন আমি নয়, সে কি মুসলমান না কি? কখনো মুসলমান উম্মতে মুহাম্মাদি হতে কারণ জান্নাত অত সহজ নয়। জান্নাতের মালিক ও মুক্তার ইমামে হাসান ও জান্নাত বন্টনকারী মওলা আলী। আরে জান্নাতে যেতে গেলে জান্নাতি ওয়ালাকে মওলা আলীর কাছে যেতে হবে। আরে মোল্লা জাহান্নামে যেতে গেলে তোমাকে মওলা আলীর কাছে যেতে হবে। বুঝতে পারো? তার জন্য তো আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন কি হে রাসূল, আল্লাহ পাক বলতেন, আল্লাহ পাকের কাছে আমার নবী বলেছেন আল্লাহ জাহান্নাম কেন সৃষ্টি করলে? আল্লাহ পাক বলতেন হে রাসূল, যদি পৃথিবীর মানুষ আলীকে মেনে নিত এক মনে মেনে নেয় তবে জাহান্নাম তৈরি করার প্রয়োজন নয়। কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার কালেমা পড়নেওয়ালা তারা আপনার কাছে হুজুর হুজুর করনেওয়ালা, আপনার গওয়াহি দেনেওয়ালা এক দল বানু উমাইয়ার দল ভক্ত হবে আর এক দল আলী ভক্ত। হে নবী জানেন আলী জালিকে আল্লাহর কোরআন, সলিকে আলী জালিকে আল্লাহর ইসলাম, সলিকে আলী হকের সঙ্গে আলী জালিকে হক আলীর সঙ্গে আলী জালিকে আল্লাহ বলছেন আমার ওয়াহাদানিয়ত আলীর সাথেই থাকবে। যারা আলীকে মাননেওয়ালা হবে তারা কখনো জাহান্নামে, আমি রেকর্ড করে বলছি, যারা এই আহলে বাইয়াতের গোলাম তারা জান্নাতি। বলে কেমন দলিল দিচ্ছে আপনাদের? কোরআন থেকে হাদিস থেকে দলিল দেব। বিশ্ববিখ্যাত কিতাব লেখক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। কি নাম বললাম? কি বললাম? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সে কে জানেন? সে ইসমাইল দেহলভী, দেওবন্দি জামাতের মৌলবীর দাদু। কি বললাম? দেওবন্দি জামাতের লিডার বা তাবলীগ জামাতের লিডার ইসমাইল দেহলভী তার দাদু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার বিখ্যাত কিতাব, কিতাবের নাম সিররুশ শাহাদাতাইন। কিতাবের নাম সিররুশ শাহাদাতাইন। শেষ চ্যাপ্টারে লেখা আছে যে কিয়ামতের দিনে খুব গুপ্ত মশলা শুনবেন। এখানে নওহার দলিল পাবেন, মাসুমের দলিল পাবেন, সব পেয়ে যাবেন। তো হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বর্ণনা করছেন যে কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে সমস্ত পৃথিবীর মানুষ এক কাতারে দাঁড়িয়ে থাকবে। ওই সময় মানুষের হিসাব শেষ। তো দেখতে পাওয়া যাবে যে জান্নাত থেকে ৭০,০০০ হুর গিরিমান জামাত নিয়ে জান্নাতুল বাকি থেকে ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা ডান কানে থাকবে সবুজ কালারের কাপড়। কি বললাম? সবুজ কালারের কাপড়। বাম কানে থাকবে লাল কালারের কাপড় আর বুকের কাছে একটি কাপড় ধরা থাকবে লাল। ওই সময় ৭০,০০০ হুর গিরিমানদের জামাত নিয়ে খাতুনে জান্নাতে পাক ময়দানে মাহশরে পৌঁছবে। সমস্ত নবীগণ নিজের নিগাহকে নজরকে মাটিতে করে দিলেন। নবীরা নবুয়তের নূর নিয়ে খোদা বিচারের প্রান্তরে বসে আছেন। ওই সময় খাতুনে জান্নাতে আতহার যখনই উনি ওই জায়গায় সিংহাসনে বসলেন তো উনার নূরের তাজাল্লি
চেহারা দেখানো হয়নি, পর্দা দিয়ে ঢাকা ছিল, কিন্তু পর্দার উপর থেকে যে তাপটা আসতেছিল, গরমিটা আসতেছিল, সমস্ত নবীগণ বেহুশ হয়ে গেছিল। কি হয়েছিল? খাতুনে জান্নাত হচ্ছে, তাই তো প্রমাণ হলো। করি 2 নম্বর, খাতুনে জান্নাতের পাক আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি। আল্লাহ বলছেন, ফাতেমা আমি তোমার বিচার আগে করবো, বলো কি বলতে চাও। এখনকার কিছু মোল্লারা বলে কি না, কি বলে, ফাতেমা তুচ্ছ হারাকে কবরে বলে মাটিতে যখন দাফন করা হবে, মৌলবী বক্তব্য দিচ্ছিল আজকে একটা মিলে শুনছিলাম আমি, বলছে মৌলবীরা কি বলছে যে কবর নাকি হাসানের মাকেও চিনে না, আলীর বিবিকেও চিনে না, নবীর বেটিকে চিনে না, তাদের নাকি বলে কবরে ফাতেমা তুচ্ছ রাখতে বলে নাকি মাটিতে ঠেসে ধরবে পড়না। কারণ আল্লাহ নবী নিজে বলেছেন বুখারী মুসলিমের শরীফের মধ্যে, সাইয়্যিদাতুন নাসাইল আলামিন ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, নবী বলছেন এ বেটি ফাতেমা তুমি কি রাজি নন জান্নাতের মধ্যে নবীদের স্ত্রী, জান্নাতের মধ্যে পয়গম্বরের স্ত্রী, জান্নাতের মধ্যে সাহাবীদের স্ত্রী, জান্নাতের মধ্যে মৌলবীর স্ত্রী, জান্নাতের মধ্যে মুফতির স্ত্রী, জান্নাতের মধ্যে তাবিঈদের স্ত্রী, সমস্ত নেক মুমিন মুমিনাত নারীদের তোমাকে জান্নাতের মধ্যে সর্দারনি করে দেওয়া হয়েছে। তুমি কি খুশি নয় যে খাতুনে জান্নাতে হুকুম ছাড়া কোন মোল্লার বিবি জান্নাতে যেতে পারে না? আরে মোল্লা গাঁজা খড়ি ফতোয়া বাদ দিয়ে দাও, মাসলা মোতাবিক তোমার ঈমান বলতে না তুমি মুসলমান থেকে বাতিল হয়ে যাবে। কারণ খাতুনে জান্নাত নারীদের সর্দারনি। আর এই কথা যদি কেউ বলে যে কবরে ফাতেমাকে ছাড়বে না, সেই ইমামের পেছনে নামাজ পড়াও হারাম, ইমামের সঙ্গে কথা বলাও হারাম, ইমামের সাথে সবকিছু পাইপত্র করা যায় না। আসল ওই খাতুনে জান্নাত ময়দানে মাহশরে আল্লাহকে বলছেন, আল্লাহ বিচার চাই। বলে কি বিচার? খাতুনে জান্নাত জালালিতে এসে বলছে, আল্লাহ কি বসে নবীর কালিমা পড়নে वाला মানুষ আমার বড় বেটা ইমামে হুসাইনকে 20 কেন দিয়েছে, তাকে আমি শরীরটা পড়নি। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ আমার কি বসে ফজর নামাজের ওয়াক্তে কুফার মসজিদে মনজিল বিন ফারিদ কি বসে আমার স্বামী মাওলানা আলীকে হত্যা করা হয়েছে। 3 নম্বর, কি বলছে আমার ছোট সন্তান ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত হয়ে আল্লাহ লাল কাপড় নিয়ে এসেছি, এর বিচারটা আমাকে। ফাতিমা জালালি এসে গেছে, আল্লাহ পাক বলছেন জিবরাইল বলে কোথায় আমার রাসূল? বলে ওই তো নবীদের কাদের কাছে। বলে নবীকে ডাকো। জিবরিল আমিন যাচ্ছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ময়দানে মাহশরে ফাতিমার নাম করে বলুন। আল্লাহ নবী দেখছেন ফাতিমা পুরো জালালিতে এসে গেছে, সেই জায়গায় মনে হচ্ছে যে আঙ্গারে সবাই বসে আছে এতটা। নবী বলতেছেন বেটি ফাতিমা বলো তুমি কি চাও? বলে আব্বা জান কোন দোষে আমার বড় সন্তানকে বিস্ফোরণ করিয়েছিল বানি উমাইয়া মাবিয়ারা, কোন দোষে আমার ইমামে হুসাইনকে কতল করা হয়েছিল বদরকারী, আমার স্বামী মাওলানা আলী মুশকিল কুশাকে কুফার মসজিদে বানি উমাইয়ারা চুক্তি করে মানুষকে ভাড়া করে শহীদ করা হয়েছে। এ আল্লাহর নবী এর বিচার চাই। ফাতেমা জোহরা ওই সময় নিজে বুক বেড়েছিলেন, নওহা করেছেন, মাতুম করতেছেন, এই থেকে সমস্ত নবীগণ থামতে না পারে ফাতেমার সঙ্গে মাতুম করেছেন, হাসান ও হুসাইনের নামে নওহা করেছেন। ওই সময় থামতে না পারে যারা পৃথিবীর মধ্যে ইমাম হুসাইনের নামে নওহা মাতুম করেছেন, প্রত্যেকেই করতে আছেন। আল্লাহর নবী বলছেন বেটি ফাতেমা আজকে বদলা নেওয়ার দিন নাই। তুমি যদি আলীর বদলা নাও, তুমি যদি হুসাইনের বদলা নাও, তুমি যদি হাসানের বদলা নাও, আমার উম্মত 73-এর মধ্যে 73-এর মধ্যে একটা ফিরকা জান্নাতে যাবে,
হাসান আলীর নামে গান করেছে, 72 শহীদদের নামে গান করেছে, 12 ইমামের নামে গান করেছে, 14 মাসুমের নামে যারা গান করেছে, আমি ফাতেমা বলে গেলাম। যারা নেওহা করেছে, হুসাইনের নামে জারি করেছে, আমি নবীর বেটি বলে গেলাম। ওই সব ব্যক্তি আপনার উম্মত যতই বড় গুনাহগার হোক, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে। নবী বংশ জীবিত অবস্থায় করেছিল কিনা আসুন দেখি। আসুন নওহা করা তাহাজিবুল মুতাহিদিন কিতাব সে খণ্ড 313 পৃষ্ঠা হাদিস বর্ণনা করছেন যে ইমাম আফজাল আবু বকর আব্দুল রাজ্জাক বিন হিমাম বিন जो इमाम अहमद बिन हम्बलेर उस्ताद ছিলেন। इमाम अहमद बिन हम्बलेर उस्ताদের নাম इमाम अफजल अबू बकर अब्दुल रज्जाक बिन हिसाब। इमाम अहमद बिन हम्बल মানে আমাদের তৃতীয় ইমাম, হানফি শাফি হাম্বলি মালিকি তৃতীয় ইমামের উস্তাদ। মানে কত যুক্তার পুরানো কিতাব আমার কাছে আছে, ভাবে নাকি নোট থেকে নিয়েছি না, এটা আমার মন্তব্য সবই আছে। এবং তিনি বলছেন তিনার উস্তাদ কি বলছেন, ইমামে উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ। কার উস্তাদ? ইমাম বুখারীর উস্তাদ। তিনি বলছেন আত-তাহদিবুল মুতাহিদিন কি বলছেন, আন মুরাক্কাব বিনত মিসবাক ক্বালা কান্নাল কানাল হাসান আলা সুম্মা মারদাল কুল্লি যালিকা ইফরিতু হাত্তা কানাত মিল্লাতু খায়রুন কালা ফিহা ফাইন্না কানা ইয়াখতালিফু কাবিরা ফালাম্মা মাতা ফানামু ইয়ালিহি বানি হাসিব নওহাতুন আলাইহি শাহিদা। यानी এই হাদিসটা আল্লামা আল মুস্তাদরাকুল হাকিম মুহাদ্দিস হাফিজ আল্লামা কবি নিশাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দিয়েছিল কে বিষ দিয়েছিল? ইয়াজিদ। হ্যাঁ ইয়াজিদ বিষ দেয়নি, উনি নিজের বলতে পারছেন। ইমামে হাসানের পাক আলাইহিস সালাম অনেকে বলছে ইমাম হাসান সুরা করেছিল। আমরা সুরা করবো তার জন্য আমরা ইদিরে ওকে সাহাবী বলি। আসুন, আরে ইমামে হাসান আলাইহিস সালাম উনি চাননি যে মদিনাতে রক্তাক্ত হোক। উনি খুব নরমদিল ছিলেন। ওই সময় তিনি লিপিবদ্ধ করেছিলেন যে মুয়াবিয়া যখন জোরামো করে খেলাফত নামা কেড়ে নিল, আর মুয়াবিয়ার সঙ্গে আহলে বাইতের দুশমনি কেন? কারবালা প্রান্ত না, বানি হিসাম থেকে यानी কুরাইশ বংশের শুরু থেকে তারা যখন মক্কা ফাতা হয়নি, মক্কা কামিয়াব হয়নি, ওই সময় বানি উমাইয়া বংশ নবীর প্রতি যুদ্ধ করেছিল। আবু সুফিয়ান এবং মুয়াবিয়া ওই সময় এদের কোনো চিহ্ন ছিল না। এবং যখন আমার নবী পাকের চাচা যান সাইয়্যিদিনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবীর কলেজের চাচা টুকরা অন্তরের চাচা ছিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছিল ইয়াজিদের দাদি সুফিয়ানের স্ত্রী মুয়াবিয়ার মা হিন্দা আমার আমির হামজার বুকের উপরে বসে শহীদ করার পর ওনার সিনাকে চিরে কাঁচা কলেজিকে কেটে উনি চিবিয়ে চিবিয়ে খেয়েছিল।
খেলেছিল, অঙ্গ প্রত্যঙ্গকে কেটে মালা বানিয়েছিল, ওই সময় খুশি মানিয়েছিল। আর নবী যখনই শুনলেন আমার চাচা শহীদ হয়ে গেছে, yani ওই সময় নবী মুস্তাফার সাথে সাথে নবীর 1,25,000 সাহাবীগণ নবী এইভাবে হায় আফসোস করে বুক বেরিয়েছিলেন। আমিরে হামজার জন্য সাহাবীরা মেরেছেন, yani নবীর বাড়ি থেকে সর্বপ্রথম নবী মুস্তাফা ইমামে হুসাইনকে বাচপন অবস্থায় নিয়ে ইমামে হাসানকে নিয়ে বুক বেরিয়েছেন, আফসোস করেছেন, বুক বেড়ার করি মাতম করার করি। নবীর কাছ থেকে পেয়েছি চাচা শহীদ হলেন, নবী মাতম করেছেন, চাচা শহীদ হলেন, সাহাবী মাতম করেছেন, চাচা শহীদ হলেন, আজকে মুতাহেরাগণ মাতম করেছেন। তাই এখানে বুঝা গেল শুনতে মজা হালো আহলে বাইতের মাননেওয়ালা আপনি আমি যে মাতমটা করি এটা নবীর করি, yani নবীকে মানি, রাসূলকে মানি, সাহাবীকে মানি। নবীর দলে সাহাবীর দলে নবীর ঘর থেকে মাতম করেছে, আমরা মাতম করব, যে আমরা নবী মাতম করেই যাব। তাহলে বুঝা গেল মাতুম। এবার যেদিন ইমামে হাসানের পাককে বিষ দেওয়ার পূর্বে ওই সময় মুমিনেরা খুশি মানিয়েছিল আমিরে হামজাকে শহীদ করার পর ওরা মক্কা বিজয়ের পর কলমা করেছিল। তখন মনে মনে তিনজনের কথা বলেছিল, প্রকাশ্য করছি। কিতাবটার নাম তাফসীরে দুররে মনসুর, আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। যদি ফতোয়া দিতে হয় আমাকে নয়, কাফেরের ফতোয়া দিতে গেলে জালালউদ্দিনকে দাও, আমাকে নয়। এবং তিনি বলছেন যে ওই সময় আবু সুফিয়ান, মুআবিয়া, হিন্দা তিনটাতেই বলেছিল যে আমরা সবকে মারতে পারলাম, নবী বংশের সাথে আমরা যুদ্ধ করলাম, দুজনকে মারতে পারলাম না। তাকে আলী তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এরা বলে নাকি তাদের মত অনেক। যাই হোক, কালেমা পড়েছিল বলে যদি কখনো কেউ পারে আমার বংশে তো বদলা যখন ইমামে হুসাইন আলাইহিসসালাম ইমামে হাসানের পাক আলাইহিসসালামকে যখন বিষ দেওয়া হলো, ওই সময় উনি ইমামে হাসান সুলা করেছিল মাবিয়া তুমি, আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম, কিন্তু এই খেলাফত তুমি চালাবে। তুমি যখন বড় হয়ে যাবে খেলাফত যেন নবীর আওলাদের হাতে আছে। ওই সময় মাবিয়া করলো কি, শহীদ হয়েছিল। সূরা নামাটা খোলো, কিতাব নিয়ে এসো মুন্না, কিতাব না পড়ি দুশমনের রাসূলকে, দুশমনের চেহারাকে সাহাবী বলেন দাও। আমি কেন বলবো? আমি কিছু বলবো না, কারণ আল্লাহ কোরআন উত্তর দিচ্ছে, আমি নয়। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউমিনুনা আল্লাহ রাসূলুহু আনাহুমুল্লাহ ওয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদালহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার রাসূলকে আযাইয়াত দিল, কষ্ট দিল, সে আমাকে, আর আল্লাহর নবী বলছেন আমাকে যে কষ্ট দিল, yani আল্লাহর নবী বলছেন, রাসূলুল্লাহ বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। আরে মোল্লা, বুখারী শরীফ খুলো, মুসলিম খুলো, তিরমিজি খুলো, দাউদ খুলো, নাসাই খুলো, ইবনে মাজাহ খুলো, বাহকি খুলো, বিভিন্ন হাদিস খুলো। মাওলা আলীর জন্য বানি উমাইয়া বংশে কুফার মসজিদের ইমামকে তাগিদ করেছিল, কুফার মসজিদের ইমামকে চোটপূর্বক করেছিল নবীর আহলে বাইয়াতকে নবীর থেকে নিয়ে নবীর ঘরানাকে তোমরা গালি দাও। যারা গালি দিত বানি উমাইয়া তাদেরকে
কিতাবটা খুলো, বুখারী বলছো, আমি বুখারীতেই প্রমাণ দিব। হাদিস বলছে মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে মওলা আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। নবী বলছেন, নবী আবার বলছেন মান আগদা আলিয়ান ফাকাদ আগদানি, যে আলীকে কষ্ট দিল, যে আলীকে দুঃখ দিল সে আমাকে দুঃখ দিল। মান ফারাকা আলিয়ান ফাকাদ ফারাকা আলী, যে আলী থেকে দূরে সে আমার থেকে দূরে। ইয়ানি মওলা আলী বলছে, আজকে লক্ষ্য করুন, আজকে মেম্বারে মওলা আলীকে বানি উমাইয়া বংশ তারি দেওয়া করিয়েছে, মওলা আলীর প্রতি অত্যাচার করেছে। ইমামে হাসান যখন বিস্মান করে শহীদ হয়ে গেল, ওই সময় কিনা জানাজা মুবারক জান্নাতুল বাকির দিকে নিয়ে যাওয়া হয়। ওই সময় বানি উমাইয়া বংশ দূর থেকে ইমাম হাসান পাকের লাশ মুবারকের মধ্যে তীর বর্ষণ করেছে। আরে মোল্লা, যে আমার হাসান পাকের লাশে কষ্ট তীর দিয়েছে, যে হাসান পাকের বংশকে গালি দাও, বন্ধ দিলে তোমরা তাকে সাহাবী বলে বর্ণনা করো। সে তোমার কাছে সাহাবী, আজ আমার কাছে দুশমনে রাসূল বানি উমাইয়া, জাহান্নামী বানি উমাইয়া, মুশরিক বানি উমাইয়া বংশ কাফের। দুশমনে রাসূল যখন আমার ইমামে হুসাইনকে শহীদ করা হলো, ওই সময় আল্লাহু আকবার কুরবানি দেন। ওই সময় ওনার লাশ মুবারক যখন খবর পেলেন, তো বানি হাসিম বংশ করে বংশ কি করেছিলেন, সালাম্মা মাতা প্রত্যেকে কান্না শুরু করেছিলেন। কি করেছিলেন? আর হুসাইনের নামে কানলে আদিন বলছে সালাম্মা মাতা কান্না শুরু করেছিলেন। আনা বিনাইন নবী কান্না, আনা বিনাই ওয়াজলে, তারা ওয়াজলে কেঁদেছিলেন, চিল্লিয়ে বাবুকে চিল্লিয়ে কান্না ওয়াজলে কেঁদেছিলেন। আর কি ওয়ালিমা এবং হাসিম বংশ নাউহুন আলাইহি শহীদ। এবং ওই সময় তিনারা এক মাস ইমাম হাসান পাকের জন্য হাসিম বংশের প্রত্যেক মেয়ে, প্রত্যেক ছেলে, নবীর ঘরানা 24টি ঘন্টা তারা মাতুম করেছে, জোরে জোরে কান্না করেছে, নাওহা করেছে। যদি হাসানের নামে হুসাইনের নামে আমরা মাতুম করি, বানি হাসিম নবীর ঘর থেকে মাতুম এসছে, আমরা নবী মাননেওয়ালা, আপনি জান্নাত, আমরা সাহাবী মাননেওয়ালা, বেলাল মাননেওয়ালা, সাহাবী মাননেওয়ালা এবং আতাহারে আজকে মুতাহিদা মাননেওয়ালা, কিনারা মাতুম করেছেন, কিনারা সব মানিয়েছেন। আমরা দিনাত করে আমরা মাতুম করব, মাতুম থেকে যারা আমাদেরকে বাধা দিবে, আল্লাহর নবীর হাদিস থেকে আল্লাহর নবী বলেছেন এবং মাতা আলা ফুকসে আলে মুহাম্মাদি মাতা কাফিরা, যে ব্যক্তি এই সব জিনিস থেকে বাধা দিবে সে মুশরিক হয়ে গেছে, কাফির হয়ে গেছে। সেই দুশমনে আহলে বাইত থেকে, মাতুম থেকে বাধা দেনেওয়ালা, নাওহা থেকে বাধা দেনেওয়ালা, মুরশিদ থেকে বাধা দেনেওয়ালা, তার কাছ থেকে মুক্তকে ফিরিয়ে দেওয়া সুন্নাতে ইলাহি, নবীর সুন্নাত। তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া কি নবীর এবং আল্লাহ পাকের তরিকা। আমরা যে মাতুম করি এটা হাসিম বংশের বাড়ি থেকে ইউসুফ আলাইহিস সালামকে মাতুম করেছেন, স্বপ্ন নেই 80 বছর ছেলের জন্য কান্না করেছে, কে বললে মানেননি। এবং বুখারী শরীফে একটা হাদিসে আছে, বুখারী শরীফে হাদিসে কি আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে খালিদ, यानी আল্লাহর নবী হযরত সাঈদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ওই সময় নবী সাহাবীর জন্য মর্সিয়া করেছিলেন এবং মর্সিয়ার বাদ বুখারীতে আছে। এবং আরেকটা আপনাকে দলিল দেই মর্সিয়া সম্বন্ধে, তাহলে বুঝতে হবে। আমি আগেই বলেছি কিতাব আমাদের পক্ষে আনা সম্ভব নয়, কিতাবের কেবল হাদিসগুলো আমরা কি দিয়ে প্রমাণ করতে হবে। আরো 26 গত মাসের 26 তারিখে চন্দ্রা করেছিলাম আমাদের বন্ধ জ্ঞানটা
তার নাম হচ্ছে পত্রিকা। উনি একটা নাম বলবো না, মানে এই সম্বন্ধে কথা দিয়েছিল। যাই হোক, আমার কোনো ক্ষমতা নেই। আপনি ভাববেন যে মুফতি সাহেব কি বলতে, আমার কিছু ক্ষমতা নেই। এটা আমার মালিক ধরাচ্ছে, আমি বলছি, এটাই আমার মালিকের দয়া। তো মানে দয়া করে আমার মতন অভোগ থাকে গুণাগার। তো ওই নিয়ে গেছিলাম, ওদের একটাও নিয়ম কাছে আসে না। ওরা কোন জায়গাতে বলছে না। আমি আরেকটা বলে দিচ্ছি, ইমামে মুসনাদ ইবনে হাম্বল একটা তার আছে, এবং 2 নম্বর ওয়াফাতুন নবী হাদিস, 3 নম্বর সৈয়দ আবু ইয়ালা মুসল্লি দ্বিতীয় খণ্ড, 4 নম্বর আল মুস্তাদরাক আল হাকিম, 5 নম্বর সিরাতুন নবী, 6 নম্বর আল বিদায়া ওয়ান নিহায়া পঞ্চম খণ্ড, 7 নম্বর মুআরিজুন নবুওয়াত, 8 নম্বর তাবাকাতে ইবনে সাঈদ, 9 নম্বর সিরাতুন ইবনে হিসাম তৃতীয় খণ্ড, 10 নম্বর नबी की कोई फर्क, 11 नंबर किताबे अलामतुन नबी फज़ाइल अव्वल मार्केटिंग, 12 नंबर इब्ने हैसमी তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন মূল হাদিসটা দেখুন, একই হাদিস কি বলছেন, আন ইয়াকুব হাদাসনা ইয়াকুব قال حدثنا أبي عن ابن إسحاق قال حدثني يحيى بن عباد بن عبد الله بن زبير عن أبي عبد قال سمعت, এগুলো হলো রাবি। তিনি বলছেন, ইয়াকুব বলছেন আমি শুনেছি আমার পিতার কাছ থেকে, উনি বলছেন আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি, ইসহাক বলছেন আমি হাদিস শুনেছি ইয়াহইয়া বিন আব্দ বিন আব্দুল্লাহর কাছ থেকে, উনি বলছেন শুনেছি জুবাইর কাছ থেকে, এবং জুবাইর বলছেন আমি আমার আব্বার কাছ থেকে কি শুনেছি, ওয়ালা সামিতু, এটা আমি এই হাদিসটা শুনছি কার কাছে, আয়েশা এবং আয়েশা কাছ থেকে, কি তাকুলু মাক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাহারি ওয়া নাহারি ওয়া ফি তারদাতি لم أزل في أهداري كمين صفائي وحدثاني أن رسول الله قبض وهو هجري ثم وضعت رميت على زيادة كنت رديد من نساء أدري قضيه মায়েশা সিদ্দিকা বলছে ওই সময় আমার বয়স খুবই কম, আয়েশা বলছে বয়স খুবই কম, কিন্তু রাসূলুল্লাহ সেদিন দাওয়াত ছিল আমার বাড়িতে। তো আল্লাহর নবী শুভে সাদিক রবিউল আউয়াল চাঁদের 22 তারিখে শুভে সাদিকের সময় নবী আমার এই কান মুবারকে মাথা দিয়ে দিলেন। কি করলেন? মাথা দিলেন। হাদিসটা শুনলেন, দিয়ে বলছে সাহাবী ওয়াল নাহাবি দারাজাতি নামাজিল ফি হাদিস, ওই সময় নবী আমার মাথা দিলেন। কিছুক্ষণ থেকে নবী আমার দুনিয়া ছেড়ে কি করলেন? চলে গেলেন। তিনি পর্দা দিলেন, বেসালে হাত করলেন। উনি বলছেন ওই সময় বললেন কি আহাদিন ফামিন সাফাহি ওয়া হাদাসা সিন্নি, ওই সময় সকলে যখন শুনতে পেল তো আন্না রাসূলুল্লাহ কবিল ওয়া হিজরি, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরাই ছিল। আমি বললাম কি নবী পাকের মাথা মোবারক খানা একটা তাকিয়ার মধ্যে বা বালিশ করে তাকিয়ার মধ্যে আমি রেখে দিলাম। আর আতাআতু রাইতু আতাআতু রাসাহু আলা সিলাতিন, এবং নবী চলে যাওয়াতে ওই সময় মদিনার মেয়েরা খবর শুনে নিজের মুখের মধ্যে মুছতে শুরু করেছিল আর চিন্তাকে মারতে শুরু করেছে। আর কি করেছে? আমিও আয়েশা সিদ্দিকা থামতে না পেরে নবী চলে যাওয়ার শোকে
যদি চোখ পালন করা আর আফসোস করা জায়েজ হতে পারে। মাইসা সিদ্দিকা নবী চলে গেছেন, উনি নিজে ভুল দাঁড়িয়েছে, আফসোস করেছেন, চোখ মুছেছেন, জ্ঞান বুঝা গেল যে নবীর ঘর থেকে মাহরুম করা, আফসোস করা, কাম করা আয়েশা সিদ্দিকা ছেড়ে বলে গেছিলেন। চাই মাসুমের তরিকা চাই। 2 নম্বর, এবার আসুন তাজিয়া করা। বক্তব্য ইনশাআল্লাহ যখন আমার ইমামে হুসাইন আলাইহিস সালামকে আমরা ঘটনা সকলেই জানি, আমরা দেওয়ান পাঠ আছে, আমরা দেওয়ান পাঠের মধ্যে বুঝতে পারি যে আমার ইমামে হুসাইন আলাইহিস সালামকে পত্র দিয়েছিল, আবু বকরের ছেলেকে পত্র দিয়েছিল, ওমরের ছেলেকে পত্র দিয়েছিল, আব্দুল জুবাইরের ছেলেকে আব্দুল্লাহকে পত্র দিয়েছিল। এবার আসুন, ইমামে হুসাইন আলাইহিস সালামকে কুফাবাসী পত্র দিয়েছিল তার আগে কি হুসাইন আছে, হুসাইন কারবালার প্রাণ, হুসাইন কুফাতে ইমামের প্রয়োজন, ইমামের প্রয়োজন, আপনি ইমাম পাঠান। যেমন ধরুন আপনাদের গ্রামে যদি ইমাম সাহেব চলে যান, ইমামের দরকার, তাই তো? ইমাম হলো মাথার কাজ। আর ওই ইমাম যদি দুশ্মনের রসুল হয়, দুশ্মনের হেলে বেড়ে ফেলে জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট, সব মশলা পুরো করলাম। যাই হোক, উনি পত্র পেয়ে উনি বললেন কি সাইয়্যিদিনা মুসলিম বিন আকিল আলাইহিস সালাম উনি মদিনা থেকে পাঠালেন। আর এরপরে ইয়াজিদ এর একটাই উদ্দেশ্য যে হুসাইন মুয়াবিয়া বলেছিল, হুসাইন তুমি কি করো, ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও, সাহস করো। যার বাপের জন্য নবী বলেছিল, আজকে আপনাদের বিখ্যাত ইমাম নাম বলছি, আল্লামা হাসান মালিকি মালাঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তিনি কাবা শরীফের ইমাম ছিলেন বলে বলেছিলেন। নবীর জামানার পর তিনি কাবা ইমাম। এবং এই হাদিসটা সাইয়্যিদিনা ইবনে আব্বাস বর্ণনা করেছেন। কে বর্ণনা? আব্বাস। এই হাদিসটা মন দিয়ে শুনুন। যখন সাইয়্যিদিনা ইবনে আব্বাস বর্ণনা করছেন কি আল্লাহর নবী ওই সময়
দুনিয়া তোমাকে নবী রাখছে। আর বাড়ির দরকার দাঁড়িয়ে আছে, এবার বলুন আপনার বাড়িতে ইমাম সাহেব এসেছেন একটা দরকারি, এই ইমাম সাহেবকে বাইরে রাখবেন না ভিতরে রাখবেন? কোথায় রাখবেন? হ্যাঁ কথা বলুন। কোথায়? ইমাম সাহেব এসেছেন কোনো কাজে আপনার কাছে, ওই ইমাম সাহেবকে গাড়িতে বসতে দিবেন না বাইরে দাঁড় করিয়ে রাখবেন? বাড়িতে বসিয়ে রাখবেন ইমাম। তো নবী পাক পাঠালেন, আল্লাহ নবী আব্বাস দিয়ে মুয়াবিয়াকে বলছেন, মুয়াবিয়া বলছে এ আব্বাস নবীকে বলো আমি খাবার খাচ্ছি। নবী দাঁড়িয়ে আছে দরকার, বললেন নবী রসুলকে ভিতরে ডাকো। আবার 15-20 মিনিট পর আব্বাস ডাকলেন, বলছে চলো রাজ্য আমি খাচ্ছি, আমি খাচ্ছি। তৃতীয়বার বললেন আমি খাচ্ছি। নবী পাককে বলছেন হুজুর ও খাবার খাচ্ছে। আল্লাহর নবী বক্তব্য দিলেন এ তুমি সারা জীবন খেতেই থাকো। হাদিসের মধ্যে আছে তিনি 60 মার্তবা খাবার খেত, তাও পেট ভরতো না। নবীর বক্তব্য যাবে কোথায়? ওই সময় বক্তব্য রেখেছিল হুসাইন আলাইহিসসালামকে, উনি মানেননি। এই ইমামে হুসাইনের কাছে 1,00,000 দিরহাম পাঠিয়েছিলেন ঘুষ দিলেননি। আবু বকরের ছেলেকে দিয়েছিলেন রেজি, ওমরের ছেলেকে দিয়েছিলেন রেজি, সুহাইল বিন আব্দুল্লাহকে দিয়েছিলেন রেজি। yani ঘুষ কথা আগে গায়ে ছিল না। ঘুষ রাস্তায় এসছে উমাইয়ার বাড়ি থেকে, এবং মানল না। তখন পত্র লিখল হোসেন তুমি আমাকে বাদশা বলো না মদিনা ছাড়ো। হযরত ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম কে মুসলিম বিন আকিলকে কুফা পাঠিয়ে দিয়েছেন। রাত্রে বেলায় চাইনা তিনার একটি বোন বলের এক টুকরা বোন বোনের কাছে আলোচনা করছেন যে ইমাম হুসাইনকে ওই সময় যুক্তি দেওয়ার মতন কাছে কেউ ছিল না, যে হুসাইনকে সাহারা দেওয়ার মতন আমার নবীও ছিলেন না, সাহারা দেওয়ার মতন আমার মাওলা আলী ছিলেন না, সাহারা দেওয়ার মতন খাতুনে জান্নাতের পাক সাল্লাল্লাহু আলাইহা ছিলেন না। ওনার সঙ্গে ছিলেন ওনার স্ত্রীগণ, ওনার পরিবার, আর ওনার মাথার উপরে ছিল ওনার বোন হযরতে সাইয়্যিদা যায়েনব সাল্লাল্লাহু আলাইহা। দুই ভাই বোনে চুক্তি করে মায়ের দরগায় জান্নাতুল বাকি বললেন মা আমি হুসাইন, আমি মদিনায় ছাড়তে হচ্ছে মা, আমার জন্য তুমি দোয়া করো। খাতুনে জান্নাত আতা হাত থেকে বলতে বেটা হুসাইন তোমার শরীরের মধ্যে নবী পাকে দেওয়া নূর, তোমার দেহতে আছে ফাতেমা আর শরীরে তোমার নূরি গুণ আছে। এই তিনটা জিনিসকে একত্রিত করে 3 দিনকার ভুখা পিয়াসা থেকে তোমার নবীর সিদ্ধান্তকে চিন্তা করতে হবে। খাতুনে আতা কওদা থেকে ইমামে হুসাইন নানা কওদায় কাছে নানা জান তার জন্য তুমি চেষ্টা করে দিয়েছিলে, আমি ওই হুসাইন আজ কারবালায় যাচ্ছি, এ নানা জান তার জন্য তুমি মেম্বারের ফতোয়া বন্ধ করে আমার আদর দিয়েছ, আমি ওই হুসাইন কারবালায় যাচ্ছি। নানা জান তার জন্য তুমি নিজের বেটা ইব্রাহিমকে আল্লাহর রাহে মৃত্যুর রাস্তায় দিয়েছ, আমাকে রেখেছিলে, আমি
আকির আলাইহিস সালাম গেলেন, তারা বুঝলেন ঈমান এনেছিল, কালেমা পড়েছিল, আর টাকার লোভে বুঝলেন যখন সীমার খবর পেল, সঙ্গে সঙ্গে জিয়াদকে খবর দিল, জিয়াদ সীমাকে খবর দিল, সঙ্গে সঙ্গে বলছে কি ব্যাপার, আমাদের কালেমা ছিল, কালেমা পড়ে নিয়েছে, এদেরকে লোক দেখাও, টাকা আনলো। আর ইমামে হুসাইনকে যারা পত্র দিয়ে দাওয়াত করেছিল তারা কে ছিল শুনছেন? 22,000 কত ছিল সৈন্য? কত? 22,000। 3,000 মৌলবি, 2,000 মৌলবি, 3,000 হাফিজ, 6,000 মৌলবি, 6,000 মুফতি মুহাদ্দিস, বাকি ছিল কম পদে। তাহলে হুসাইনকে হিন্দু, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা কেউ শহীদ করেনি। টাকার লোভে নবীর কালেমা পড়নেওয়ালা মুসলমান, হাফিজে কোরআন, হাদিসের মুফাসসির, কোরআনের মুফাসসির, তারাই দাওয়াত দিয়েছিল মেহমান স্বরূপ। ওখানে তখন ইমাম বিন মুসলিম আলাইহিস সালামের প্রতি অত্যাচার করতে লাগলো। ইমাম বিন মুসলিম আলাইহিস সালাম ওই জায়গায় শহীদ হয়ে গেলেন। ইমাম বিন মুসলিমের পর 2টি সন্তান ছিল, তারাও শহীদ হয়ে গেল। ইমাম বিন মুসলিমের সাথে একজন সাহাবী ছিলেন মাসতুম, তারাও শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে একটা দুইটা করে সর্বপ্রথম তিনি তাওরাত পাঠিয়ে দিলেন, জাফরের ছেলেকে পাঠালেন, আরো অনেকজনকে পাঠিয়ে দিলেন। কারবালার প্রান্তরে যখন 6 মুহররমের দিন, আর কেউ নাই, কারবালার প্রান্তরে আর কেউ নেই, 4 থেকে 5 জন লোক আছে। ওই সময় হযরতে কাসিম আলাইহিস সালাম বলছে, চাচা আমি একটা কথা বলতাম। হযরতে ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে ইমামে কাসিমকে বুকে নিয়ে বলছেন, চাচা আমার আব্বা ইমামে হাসান যখন পৃথিবী ছাড়েন একটি তাবিজ লিখে আমার হাতে বেঁধে নিয়ে গিয়েছিলেন, আর বলেছিলেন বেটা কাসিম এই তাবিজটা তুমি ওই সময় খুলবা, এই সময় কোন বড় মুসিবতে খুলবা। বলে চাচা আজকে যে আপনার উপরে মুসিবত, এর চাইতে বড় মুসিবত কিছু হতে পারে না। উনি তাবিজ খানা খুললেন, খোলার পর কাগজটা খুলে দেখলেন, লিখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বেটা কাসিম কারবালার প্রান্তরে তোমার চাচার সঙ্গে সাথ দিয়ে তুমি শহীদের খাতায় নাম লিখে দিও। যখন এই চিঠিখানা পড়ছেন, এমন সময় ইমামে হুসাইন আলাইহিস সালাম ইমামে কাসিমকে বুকের মধ্যে ধরে নিলেন, তাই না ধরে নিলেন, বলে বাবা কাসিম তুমি হলে আমার ভাইয়ের আমানত, আমি তোমাকে বলতে পারি না। বলে চাচা আপনার আমি 2টি হস্ত ধরি, পায়ে পড়ি, আপনি আমায় কারবালার যোদ্ধা সাজিয়ে দেন। হযরতে ইমামে হুসাইন লক্ষ্য করুন বেলাল, যখন কোরবানির টাইমে আসে ইমাম সাহেবরা বক্তব্য দেন, মেম্বারে বসে বসে ইমামরা ওয়াজ করে যে 10ই জিলহিজ্জা সাইয়্যিদিনা ইসমাঈল কালিমুল্লাহ আলাইহিস সালামকে মিনা বাজারে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন আর বলতেছেন বালাইয়া বুনাইয়া তিফআল, এ বেটা मैं अपने ख्वाब में देखा, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তোমার ভাই কি ইসমাঈল বলেছিলেন সাতাজুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আব্বাজান আপনি আমাকে সবর করেন। তবে একটা কথাই আব্বাজান আমি বলতে চাই, আপনি আমার বাবা, আমি আপনার ছেলে, আপনার মায়া বেশি, তার জন্য আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে উপদেশ দিয়ে দিবে, চোখের মধ্যে পট্টি বাঁধবেন। ইব্রাহিম কালো পট্টি, ইসমাঈল কালো পট্টি বাঁধলেন, মিনা বাজারে শুইয়ে দিলেন, ছুরি চালাতে লাগলেন। কিন্তু বেলাল বাপের মায়া বলল ইব্রাহিম কোরবানি করতে গেল চোখ থেকে, আর ইমামে হুসাইন একটা একটা করে 72 জনকে কারবালার শহীদদের খাতায় নাম লিখে দিয়েছেন, নিজে দুলহা সাজিয়ে দিয়েছেন। yani ইসমাঈলের ইসলামের মধ্যে মোর্চা ছিল, ইসলামের মধ্যে পাড়া ছিল, যে কথা ইসমাঈলের রক্ত দিয়ে পূর্ণ হয়নি, হুসাইনের রক্ত দিয়ে ইব্রাহিম ও ইসমাঈলের জিন্দা করে দিলেন ইসলাম।
দিলেন। এইভাবে সাজার পরে তিনি হায়দারি হাত যখন মানতে লাগলো, সকলে বেদির শুরু করলো একটা একটা করে সকলকেই বুঝলে জাহান্নামের রাস্তায়। যখন আর পাচ্ছেন না, কাসিম বলছেন কাকারা একটু কোনো পানি যদি আমি খেতাম। উনি কাঁদছে। ইমামে হুসাইন নিজের জিহ্বা মুবারক খানা হযরতে কাসিমের মুখের মধ্যে দিলেন, যে হুসাইনের মুখে শুধু বলতে ছিল না, যার বাড়িতে জিলহজ্জের 11 তারিখ থেকে 10ই মুহররম পর্যন্ত ছেলে কোরবানির লাশ দেখতে পাই, যে হুসেন নিজের বেটাদেরকে রক্তাক্ত দেখতে পাই, সেই হুসেনের পেটে খাবার ছিল না, পানীয় মুখে ভরেননি। বলুন সেই সময় কাসিমের জন্য জীব খুশিয়ে গিয়ে হাত সান্ত্বনা দিতে পারে, তবে উনি মুখটাকে দিলেন, সুশীলের কিছুই পেলেন না। উনি স্ত্রীদের মধ্যে আবার মহিলারে গেলেন। চারিদিক থেকে 3 বছর ইমামে কাসিম আলাইহিস সালামকে পিছন দেখে তীর মেরে উনি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ঘোড়া থেকে পড়ে গেলেন। আত্মহত্যা লাগলো। ইমামে হুসাইন আলাইহিস সালাম খবর পেয়ে ইমামে মুসলিমকে নিয়ে আসলেন, বুকের মধ্যে ধরে রাখেন। ওই সবাই বলছেন, চাচা যান, যদি আমি এক ফোঁটা পানি পেতাম, এই মোট ইয়াজিদের বংশকে আমি নির্বংশ করে দিতাম, এই বলতে আছেন। আর বুকের মধ্যে মাথা রেখে ইমামে কাসিম আলাইহিস সালাম দুনিয়া ছাড়লেন। করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে সুবহানাল্লাহ হযরতে ইবনে আব্বাস আলমদার যার জন্য আপনারা নারা দিলেন, তিনি পানি আনতে গেলেন সাকিনা বেটির জন্য। 2টি বালুকে উনি শহীদ করে দিয়েছেন, পানির মুশকিল দিয়ে দিয়েছে। যখন উনি শহীদ হয়ে যাচ্ছেন, তখন উনি পাত্তা দিবেন। হযরত ইবনে আব্বাস বলছেন, ভাই ইমামে হুসেন, আমার বেটি সাকিনাকে আমি পানি পান করাতে পারলাম না, তবে আমি হুসেন ভাই বলে গেলাম, আমি কাউসারও আমি পানি পান করাইব। ইমামে কাসিম ইবনে আব্বাস দুনিয়া ছাড়লেন। ইমামে আলী আকবর, তিনি দেখতে রাসূলুল্লাহর মতন হুবহু, তিনিও দুনিয়া ছাড়লেন। তিনি একদিনে নারায় 6 মাসের সন্তান সাইয়্যিদিনা ইমামে আলী আকবর কেউ ছাড়েনি। কুলকুমে তো কোনো পানি নাই। আলী আকবরের জন্য মুখের বাপ আমার বেটায় রাসূলকে বলছে, বাবা সাহেব বলে যাও একটা পানি নাও। হুসাইন আনসারুল্লাহ বলে নিয়ে বলছেন, বেটি আমার সঙ্গে লড়াই এক কাপড় দিয়ে নিতে, এক ফোঁটা পানি এর আগে তোরা যত আমার উপর জুলুম করেছি, আমি আল্লাহর কাছে সুপারিশের উপরে ক্ষমা করে দেব। সবাই এগিয়ে দিল, পানির বদলে পিঠ দিয়েছিলেন। আবার আলী আসকারকে নিয়ে আসল। ওই সময় আর কারবালার প্রান্তরে কেউ নাই। আজকে লক্ষ্য করুন, যে মেয়ের স্বামী চলে যায়, সে মাত্র বুকে পাথর বাঁধে। ওই কারবালায় লক্ষ্য করুন, হযরতে উম্মে রুবাবকে, উম্মে নাইলকে, উম্মে সাহেবানুকে, হযরতে সাকিনাকে জিজ্ঞাসা করুন, ছোট্ট বাচ্চা মেয়ে সাধু, হযরতে জাইনাবকে জিজ্ঞাসা করুন, যে ইমামে হুসাইন যখন 10ই মুহররম তাদের জন্য ফিরে উনি দেবস্থান করলেন। নবী মুস্তাফা পাগড়ি মওলা আলী জুলফিকার, হযরতে জাফর সাদিকের পট্টা মওলা আলী খান হাইতালি হাত দিয়ে হামদ ও সানা পড়ে বলতে নাজিব, তোরা তো আমার কাছে যাবে। এইভাবে আজিজানে মুহতারাম ইমামে হুসাইন হামদ করলেন, দরুদ পড়লেন, বলতে যে নবীর দ্বারা কালেমা পড়েছে, সেই নবীর নামাজকে শহীদ করলেন, নবীর পরিবারকে ধ্বংস করলেন। আই তোরা এইভাবে উঠলেন। আমার হুসাইন পাকের কাছে সাইদ বলল, কি নিজের বড় ছেলে ছোট
হুসাইন জবান করে জানানো দিল। এইভাবে ইমামে পাক আলাইহিস সালাম সকলকে যখন কতল করে দিল, ইমামের মুখে পানি নাই, তীর্থ দেখছেন ডাইনা, তীর্থ দেখছেন সাকিনা, তীর্থ দেখছেন তিনার স্ত্রীগণ, বরং সাহাবী জানে মোহতারাম, ওই সময় সাকিনার মনটা কেমন হতে পারে, নিজের ভাই চাকরি চুর হচ্ছেন, নিজের সামনে স্ত্রীর সামনে স্বামী চাকরি চুর হচ্ছেন, 7 বছরের বাচ্চা সাইয়েদা তাহিরা আমেনা সাকিনা সাল্লাল্লাহু আলাইহা, তখন বাপে বাবার দেখছে তার অন্তরটা কি হতে পারে আল্লাহ। ওই সময় থেকে না কিভাবে হুসাইন আর বলছেন না, পানির জন্য যখন তারা চলছে না, এদিক থেকে তীরের উপরে তীর আঘাত, ঘোড়া যখন কারবালায় পড়ে গেল, কিভাবে হুসাইন না সিনা মুবারকে বসে দিলেন, সঙ্গে সঙ্গে তারা বললেন আমার হুসাইনকে শহীদ করে দিল, যখন ইমাম পাককে শহীদ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার ইমামে হুসাইন আর সহ্য করতে পারলেন না, ওইদিকে আমার ইমামে হুসাইনকে যখন ইয়াজিদ বাহিনীর সীমা শহীদ করে দিলেন, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন আমার ইমামে হুসাইন শহীদ হয়েছিলেন, হাদিস শরীফের মধ্যে আছে হুসাইন যেদিন শহীদ হলেন সেদিন কারবালার প্রান্তরে ভূমিকম্প হয়ে গেছিল। আল্লাহর নবী যে উম্মে সালমাকে কারবালার মাটি দিয়েছিলেন, ওই সময় দেখা গেল যে কারবালার মাটিতে শিশির মধ্যে বোতলের মধ্যে ভরা ছিল, বোতল থেকে রক্ততে পরিণত হয়েছিল। হুসাইন শহীদ হলেন 6 মাসের মতন আকাশের মধ্যে কোন সূর্য উদয় হয়নি, লাল বর্ণ ছিল। এখনো দেখবেন সময় সময় পশ্চিম দিকে লাল আকারের বর্ণ থাকে মেঘ, আমরা কেউ বলি কান ভেদু বিভিন্ন রকম, না এটা তার আগে ছিল না। হুসাইন যখন শহীদ হলেন 6 মাস অব্দি পুরো আকাশ লাল, আকাশ থেকে পানি হয়নি, পানির বদলে রক্ত বৃষ্টি হয়েছে, আকাশ থেকে সবকিছু হয়েছে। শুধু এটা নয়, যেদিন আমার হুসাইন শহীদ হলেন ওই সময় জান্নাতের উর্দা বুক বেড়াতে বেড়াতে নাচন করতে করতে কান্না করতে করতে নুরি ফারিস্তা নুরি দেহ থেকে রক্ত পান করতে করতে হুসাইনের জন্য কারবালার প্রান্তে মাতম করেছে। শুধু এটা নয়, আমার ইমামে হুসাইন যেদিন শহীদ হলেন, এই হাদিসটি বলেছে যেদিন শহীদ হলেন ওই দিন আমার ইমামে হুসাইন ওই সময় যখন শহীদ হয়ে আসলেন, ওই সময় আমার আল্লাহর নবী দয়ার নবী নবী মুস্তাফা উনি সেদিন কোথায় ছিলেন লক্ষ্য করুন। আল্লাহর নবী সুবহানাল্লাহ, সেদিন আল্লাহর নবী জান্নাতুল মাটিতে ছিলেন না, আল্লাহর নবী মদিনায় ছিলেন না, আল্লাহর নবী আসমানে ছিলেন না। ইবনে আব্বাস বলছেন, আমি হাদিস পড়ছি না, হাদিস মিসকাত শরীফের মধ্যে আছে, ইবনে আব্বাস বলছেন যে আমি দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে যে নবী মুস্তাফা দাড়ি মুবারকগুলো ধুলো আছে, নবী মুস্তাফা গোটা শরীরের মধ্যে রক্ত মেখে আছে, নবী মুস্তাফা 2 হাতের মধ্যে পিয়ালাতে রক্ত আছে। আব্বাস বলছেন ইয়া কামাউলা, এটা কি? আব্বাসকে বলছেন হে আব্বাস জানো না আমি কারবালা থেকে আসছি, আমার বেটা ইমামে হুসাইন শহীদ হয়েছে, আমি দেহের মধ্যে রক্ত মেখেছি এবং পাটির মধ্যে নিয়েছি। এই রক্তখানা কিয়ামতের দিন উম্মতে নাজাতের জন্য আল্লাহর দরবারে আমি ওসিলা চাইব। রসূল মুহাম্মদ নবী নিজে শুধু এটা নয়, ইমামে হুসাইন সেদিন শহীদ হয়েছিলেন, কিভাবে হুসাইনের যে ঘোড়া দৌড় জানাই সে কখনো খবর পাইনি। অনেক ইতিহাস আছে
চলে গেল জিয়াদের দিকে। আমার হুসাইনের কিমাকে কি করলো? আগুন লাগিয়ে দিল। হুসাইনের ঘরে আগুন লাগিয়ে দিল। নবীর ঘরানার হাতের কাছ থেকে ওড়নাকে কেটে দিল, খালি ওড়না করে দিল। জাইনুল আবেদিনকে জিঞ্জিরে বেঁধে দিল। ইমামে হুসাইনের নাম পড়ে আছে। ছোট্ট সাকিনা 7 বছরের মেয়ে বলছে, আব্বা জান তুমি আমায় গোসল না দিলে আমি গোসল করি না, তুমি আমায় খাবার না খাওয়ালে আমি খাবার খাই না। আব্বা জান তুমি আমায় বিছানায় ঘুমাবার সময় নাতে মুস্তাফা না পড়লে আমি ঘুমাতাম না। আমার শরীরে হাত লাগাবার কেউ নেই। আব্বা তুমি চলে গেলে, আমার ভাই আলী আকবর গেল, আমার কাসিম গেল, 72 জন চলে গেল, ছেলের মধ্যে জাইনুল আবেদিন। আব্বা আমার কে আদর করবে? তুমি কোথায় আমাকে দেখা দাও। ইমামে হুসাইনের দেহ মুবারক খানা থেকে আওয়াজ আসছে, কারবালার প্রান্তরে বীর সাথীরা আমি এখানে আছি। জমনি পড়লেন জাইনুল দেখতেন রক্ত গোটা শরীরে হুসাইনের, আর ওই দেহের মধ্যে সাথীরা আব্বা বলে দিলে আব্বাদের সাথীরা কি অবস্থা হয়ে, জাইনুলের কি অবস্থা হয়ে। আজ আপনি আমি রকি হুসাইনের নামে দাম করি, যুদ্ধ করি, চোখে বালিবাদ করি। এখনকার মূলদার আমাদের আল্লাহ এরা ফতোয়া দিতেই থাকবে, আর আমরা নবী মুস্তাফা মেনেতেই থাকবো। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন।